মূল প্রতিপাদ্য বিষয় হবে, আমরা মোটামুটি কতটুকু পড়েছি একটু দেখি আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা ধরো সেলসটাই ধরি, তারপরে আস্তে আস্তে এটা তো আমরা সব শিখবোই আর কি, ম্যানুয়াল নিয়ে। আচ্ছা, আমরা মোটামুটি আলোচনার মধ্যে আমাদের ধরেন আহ এই সমস্ত জিনিসপত্র আমাদের আলোচনা হয়েছে, তাই না? এই সমস্ত জিনিসপত্র আলোচনা হয়েছে, এই সমস্ত জিনিসপত্র আলোচনা হয়েছে। এখানে হচ্ছে আপনার এই সমস্ত জিনিস আলোচনা হয়েছে। ঠিক আছে, একটা জিনিস বাদ আছে, ওখানে আসতেছি। এখানে আমাদের এই জিনিসগুলো আলোচনা হয়েছে, তাই না? কখন কোনটা অপটিমাইজ হবে অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে শিডিউলিং ফিডিউলিং ইয়া হয়েছে। তারপরে এই বাজেট শিডিউলিং ফিডিউলিং, বাজেট শিডিউলিং নিয়ে আমরা কথা বলছি নাকি? বাজেট শিডিউলিং নিয়ে আমরা কথা বলছি না? ওই যে যে সময়টা ইয়া হয় সেই সময় আমরা করতে পারি। আমাদের হচ্ছে হয় নাই, অডিয়েন্স হয় নাই, এই প্লেসমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি। আর হচ্ছে আমরা আলোচনা করছি হচ্ছে যে এগুলো নিয়ে এখনো আলোচনা হয় নাই, এগুলো হবে, এগুলো হবে, এগুলো হবে, এগুলো হবে পরে, এগুলো পরে হবে। এইটা আগে করতে হবে, তারপরে। কি লিখতেছেন ভাই? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমরা পড়বো, এরপরে পড়বো। তারপরে আবার তার মানে আমাদের বিডিংটা পড়তে হবে, ট্র্যাকিংটা পড়তে হবে। তারপরে যদি আমরা এখানে আসি, তারপরে ক্যাটালগ পড়তে হবে। তারপরে যদি এখানে আসি তাহলে সেটা হচ্ছে রেলিভেন্ট হবে বা বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা ধরো আহ আমরা ধরেন, আমরা তাহলে হচ্ছে যে পড়ি, এই বিডিংটাই পড়ি আর কি, হ্যাঁ। বিডিংটাই, বিডিংটাই পড়বো আসলে আজকে। আচ্ছা, আহ, আমরা গুগল এর সময় বলেছিলাম যে বিডিং মানে হলো আমাদের যে ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা থাকে, সেটা দিয়ে তো আসলে আমরা বলেই দিচ্ছি যে ভাই আমি, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে সেলস, আমি সেলস জেনারেট করতে চাই। এর পরবর্তীতে বিডিং দিয়ে আরেকটা ধাক্কা দেয়া, যে ভাই তুমি আমার অ্যাডটা অপটিমাইজ করবা এইভাবে, পাশাপাশি আহ, ধরো যে ওই যে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন, সিপিসি, এনহ্যান্স সিপিসি, অমুক তমুক দিতাম, যে আমি ভাই উইলিংলি তোমাকে এইভাবে টাকাটা দিতে চাই। তো ওখানে আমাদের ছিল কিছু ম্যানুয়াল বিডিং, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু হচ্ছে অটোমেটেড বা স্মার্ট বিডিং ছিল। এখানেও গুগল ফেসবুক এডসেও ধরেন আপনার চারটা বিডিং স্ট্র্যাটেজি আছে। এর মধ্যে কিছু আছে ম্যানুয়াল, ম্যানুয়াল আসলে এখানে ফুল বলা যাবে না। এখানে ধরো সেমি ম্যানুয়াল, আর হচ্ছে ওই এনএনসিপিসির মতো সেমি ম্যানুয়াল, আর একটা হচ্ছে অটোমেটেড আর কি, হ্যাঁ। তো এই যে দেখেন, বাই ডিফল্ট হচ্ছে যে এখানে দেখেন আমরা হচ্ছে যে এই ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা হচ্ছে হাইয়েস্ট ভলিউম অর ভ্যালু, এইটা ব্যবহার করি আর কি, হাইয়েস্ট ভলিউম অর ভ্যালু আর কি। এটাকে যদি আপনি গুগল এডস এর সাথে কনভার্ট করেন, তাহলে হচ্ছে যে ওই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বা ম্যাক্সিমাইজ কনভার্সন, ও দুইটা এক জায়গায় করছে, এই জন্য ভ্যালু, ভলিউম, ভলিউম অর ভ্যালু, তার মানে ম্যাক্সিমাইজ কনভার্সন অর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ভলিউম মানে কি, নাম্বার অফ ভলিউম, 1 2 3 4 5। তো এইটা করছে আর কি। তো বাই ডিফল্ট সাধারণত আমরা হচ্ছে ধরো যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রেই এটা ব্যবহার করি, এটাই ব্যবহার করি আর কি। কিন্তু এটা হচ্ছে একটা অটোমেটেড বা স্মার্ট বিডিং বলতে পারেন আর কি, ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে।
এবং এটাই ধরেন প্রাইমারি বিডিং হিসেবেই চলে আর কি, সবাই আমরা এটাই ব্যবহার করি আর বাট এটার মূল উদ্দেশ্য হলো, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ কি? আমার ক্যাম্পেইন অবজেক্টিভ হলো সেলস। তাহলে হচ্ছে যে ও আমাদের এই অ্যাডটা অপটিমাইজ করবে, আহ সে ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দেওয়ার চেষ্টা করবে, অথবা সে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এনে দেওয়ার চেষ্টা করবে, মানে ওই অর্ডার ভ্যালু যাতে বেশি হয় আর কি। এই ক্ষেত্রে ধরো ওই যে টোটাল ভ্যালুর মান বাড়াতে, কোনো সময় ধরো সে $1 খায়া দিতেছে, কোনো সময় $2 খায়া দিতেছে, কোনো সময় 50 সেন্ট খায়া দিতেছে, সেম প্রসিডিউরে করে আর কি। এখানে আমাদের হাত থাকে না যে কত টাকা কাটবে কি না কাটবে। এর মানে কি আমরা ফেসবুকে কস্ট কন্ট্রোল করতে পারবো না? যেমন ওখানে ম্যানুয়াল সিপিসি দিতাম বা এনহ্যান্স সিপিসি দিতাম, যদিও এনহ্যান্স সিপিসি দুনিয়ায় কিন্তু আর নাই আর কি, দেখলাম। তো যাই হোক, ম্যানুয়াল সিপিসি দিতাম আর কি, যে ওখানে আমরা কস্ট কন্ট্রোল করতে পারতাম। এখানেও আমরা কস্ট কন্ট্রোল করতে পারি। সেটার জন্য একটা বিডিং আছে, সেই বিডিংটার নাম হলো এই যে বিট ক্যাপ। এটা হলো বিট ক্যাপ। আচ্ছা, যখন আমরা বিট ক্যাপ সিলেক্ট করি তখন আসলে কিভাবে কাজ করে আর কি, হ্যাঁ? এই জিনিসগুলো আমি আর আলোচনা করিনি, কেন করিনি জানেন? কারণ এই জিনিসগুলো তো আসলে আমরা গুগল অ্যাডসে অলরেডি শিখে আসছি, তাই না? আমরা ধরো যে একই মানুষকে এই তিনটা কোম্পানি অ্যাড দেখাতে চাই, তো ও বলতেছে ভাই আমি $3 দিব, এই অ্যাডভার্টাইজার বলতেছে আমি $5 দিব, এ বলতেছে আমি $7 দেবো, আমি বলতেছে $1 দিব, হ্যাঁ? তো এখানে তো শুধুমাত্র এই কে কত ডলার দিচ্ছে সেটাই পয়েন্ট না, পাশাপাশি ওইদিকে আর একটা ঘটনা আছে না, কি যেন ভাই, টোটাল ভ্যালু মানের সাথে হচ্ছে যে রেলিভেন্সির ব্যাপার স্যাপার আছে, কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে, তারপরে হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেটের ব্যাপার স্যাপার আছে। এই জিনিসগুলোর যোগ বিয়োগ গুণভাগ করে টোটাল ভ্যালুর মান আসে আর। বাট ফেসবুকের ক্ষেত্রে তুমি আসলে ভাই যত টাকাই দাও, যদি তোমার ওইদিকে রেলিভেন্সি না থাকে, তাহলে অ্যাডের কস্ট এমনিই বেড়ে যায়। তারপরেও ধরেন কেউ যদি হচ্ছে ইয়া খায়, কি বলে, কেউ বলে ধরেন ওই যে অ্যাকাউন্টের কোয়ালিটি যেটা আর, মানে অ্যাডের কোয়ালিটি খারাপ, মানে অডিয়েন্স ঠিক নাই, আজে বাজে মানুষের কাছে গেছে, সে হচ্ছে রিপোর্ট করেছে অথবা হাইড করে রেখেছে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে টোটাল ভ্যালুর মান কমতে থাকে, তখন হচ্ছে যে খরচটা বেড়ে যায় আর কি। বাট এখানে বিডিং এর ব্যাপারটা ছিল যে ভাই আমার ক্যাম্পেইন অবজেক্টিভ হলো সেলস। আমি হচ্ছে যে ইয়া আনতে চাই, কি বলে, আমি হাইয়েস্ট ভলিউম অর হাইয়েস্ট ভ্যালু, মানে ম্যাক্সিমাইজ কনভার্সন আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু তুমি আমার এনে দিবা। সেই ক্ষেত্রে যদি ওইদিকে অডিয়েন্স খারাপ হয় বা তোমার কন্টেন্ট খারাপ হয়, তাহলে হয়তো এদিক থেকে টাকা বেশি কেটে রিস্ক বাড়ায়, কিন্তু ওই যে দিন শেষে সেল টেল ধরেন ওইরকম হয় না আর কি, আলটিমেটলি ইয়াটিয়া বাড়ে আর কি। এটাই তো ছিল বিডিং আর কি, তাই না? যে একই মানুষের একই অকশন রেট বা মিডিং একই জিনিস, যে একই মানুষকে টার্গেট করার জন্য। আর বিডিং এর ক্ষেত্রে যে হয় যে ওইটা আমরা ফেসবুকের উপর ছেড়ে দিই, তো ফেসবুক ইচ্ছা মতো কেটে নেয় আর কি। এটা ছিল বিডিং আর কি, তাই না? আচ্ছা, এখন যদি আমরা একটু আলোচনা করি বস, যে এই যে বিট ক্যাপের ব্যাপারটা আমরা কি কন্ট্রোল করতে পারি কি পারি না? কন্ট্রোল করতে আমরা পারি। আমরা ফেসবুককে বলে দিতে পারি যে ভাই তুমি আমার কি ভাই, তুমি আমার হচ্ছে $10, আমি যদি এই চিত্রটা দেখেন আর, তুমি আমার $10 উপরে মানে কাটতে পারবা না। কারণ পার ক্লিক, মানে ক্লিক আর ইমপ্রেশন বেসিসে তো ঘটনাটা ঘটে, মানে ওভারঅল আমরা যদি চিন্তা করি যে ধরো যে ভাই তোমার হচ্ছে যে সিপিএটা, মানে ও টাকা কাটার সময় ইমপ্রেশন বেসিস অথবা ক্লিক বেসিসই টাকা কাটবে, কিন্তু পার কনভার্সন আনতে ম্যাক্সিমাম আমি যদি বলে দিই যে ভাই তুই পার কনভার্সন আনতে $10 উপরে কাটবি না, যদি এটা আমি বলে দিই আর, তাহলে ধরেন আমরা যখন বিট ক্যাপ সিলেক্ট করি তখন দেখেন কি হয় আসলে। ঘটনা হচ্ছে আপনি দিয়েছেন সর্বোচ্চ কত, ম্যাক্সিমাম আপনি $10 উপরে কাটতে পারবেন। তো ধরেন এই যে অকশনে অংশগ্রহণ করতেছে সবাই, এ বলে আমি এত টাকা দিব, এ বলে আমি এত টাকা দিব, একই মানুষকে এরা 3-4 জন টার্গেট করছে, তাহলে কি ঘটনাটা ঘটবে আর কি? তো ধরেন কোন কোন সেল আনতে এই ভদ্রলোক $2 কাটতে পারে, কোন সেল আনতে সে $4 কাটতে পারে, কোন সেল আনতে সে $8 কাটতে পারে, কোন সেল আনতে $10 কাটতে পারে। কিন্তু এই জায়গা তো মারামারি করতেছে, এর তো এর কাছ থেকে এর কাছে বিক্রি করার জন্য তো মারামারি করতেছে আরো 3 জন। তাহলে তাহলে সেই ক্ষেত্রে ধরেন অনেক সময় ওই অকশন রেটে অনেক সময় সেটা এমন হতে পারে যে হয়তো টোটাল ভ্যালুর মান 12 দিলে
দিলে বাড়ে, বা যখন অন অ্যাভারেজ যদি কনভার্সন স্টার এই কস্ট পার অ্যাকুইজিশন যদি 12 হয়, তাহলে মোটামুটি এই সেলটা আনা সম্ভব। কিন্তু ওই যে আপনি বিট ক্যাপে মাইরা দিচ্ছেন ফিক্সড, যে $10 তুমি উপরে যেতে পারবা না, তখন কি হয়? তখন আর ওই অপশনে শেয়ার অংশগ্রহণ করে না ভাই, এর মধ্যেই থাকার চেষ্টা করে। আর যদি আপনার ডেইলি বাজেট শেষ হয়ে যায়, যেমন ধরেন আপনি ডেইলি বাজেট দিয়েছেন $50, তো এখানে $2 আর $4, $6, 8 6 14, 14 আর 10 $24, তাই না? এর পরবর্তীতে তখন যখনই $12 লাগে, তখন সেই ভদ্রলোক কি করে? তখন হচ্ছে যে ওই ভদ্রলোক আস্তে করে এই ক্যাম্পেইন, মানে ওই বিডিআর অংশগ্রহণ করেন, এক কথা হবে ওই বিডিআর অংশগ্রহণ করবেন, দ্যাটস দ্য থিং। ঠিক আছে? এইবার এই চারটা দিয়ে আপনি চারটা সেল পাইছেন, 4 দিয়ে ভাগ দিলে 4 6 24, অন এভারেজ আপনার $6 মধ্যে রাখে, মানে 10-এর উপরে সে কখনো যায় না। এইটা হচ্ছে বিট ক্যাপের খেলা। তার মানে হলো যে আমরা, এটা ধরো যে ওয়ান কাইন্ড অফ সেমি ম্যানুয়াল বা ম্যানুয়াল বা এনএনসিপিসির মতো মনে করতে পারো আর কি, বিট ক্যাপ ইকুয়াল টু এনএনসিপিসি মনে করতে পারো আর কি। যে ভাই ও হচ্ছে কোনোটা $2, কোনোটা $4, কোনোটা $8, কোনোটা, যখনই তার একটা সেল আনতে যে $12 বা $12 চলে যাচ্ছে, তখনই সে সেখানে মানে ওই অপশনে আর অংশগ্রহণ করতেছে না ভাই, যেহেতু আমি ওইটা পারতেছি না, যা সব এইভাবে সে কস্টটাকে কন্ট্রোল করে কিসের মাধ্যমে? বিট ক্যাপের মাধ্যমে। এখন আমাদের পয়েন্টটা হলো যে ভাই কখন কখন আমরা এই বিট ক্যাপটা ব্যবহার করব আর কি। এটা আসলে আমাদের কিছুদিন অ্যাড চালানোর পরে আমাদের একটা অ্যানালাইসিস করা দরকার, যে যদি হচ্ছে যে আমি একটা সেল আনতে আসলে $10 খরচ করি, একটা সেল আনতে যদি আমি $10 খরচ করি, তাহলে কি আদৌ আমার প্রফিট টফিট থাকে কি থাকে না? যদি না থাকে, তাহলে হচ্ছে যে, যদি থাকে তাহলে তো ভাই কোনো সমস্যা নেই। আর যদি না থাকে, তখন হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমি যদি এতর মধ্যে মোটামুটি একটা সেল জেনারেট করতে পারি, তাহলে হচ্ছে আমার ইয়া হবে, কি হবে, তাহলে মোটামুটি আমার প্রফিটেবল থাকে সেই ক্ষেত্রে, এবং আমি প্রফিটেবলও থাকি অ্যাজ ওয়েল এজ আমার ইয়া হয় না, মানে ক্ষতি হয় না, মানে প্রফিট বা মানে লস না হয় না। এই ক্ষেত্রে আমরা বিট ক্যাপ ব্যবহার করতে পারি আর কি। এই হলো বিট ক্যাপের খেলা, খুব কম লোক ব্যবহার করে। সাধারণত ফেসবুকে খরচ করতে এমনিই কম, যে কারণে মানুষের হাইস্ট ভলিউম মারে, এমনি পড়ানোর দরকার তাই পড়ায় আর কি, কেউ ব্যবহার করে। আচ্ছা, আরেকটা আমাদের আহ বিডিং আছে স্যার, সেই বিডিংটার নাম হলো এই যে কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোল। এখন পয়েন্ট হলো যে কস্ট পার রেজাল্ট গোল, এটা হচ্ছে যে আমরা পড়েছিলাম হচ্ছে যে গুগল অ্যাডস আমরা পড়েছিলাম টার্গেট সিপিএ। যে আমি যখন হিসাব কিতাব ওখানে কিন্তু আমরা গল্প করেছিলাম ভাই, এই জন্য আর বলতেছি না। ওখানে আমরা গল্প করেছিলাম যে ভাই ধরো তুমি $1 একটা মাল, সেটা তোমার কনভেন্স আছে, এই অফিস আদালতের ভাড়া আছে, এমপ্লয়িজ ইয়া আছে, এত টাকা দিয়ে কিনে নিয়ে আসছো, তাহলে এত টাকা বিক্রি করলে মোটামুটি একটা প্রফিট থাকে। কিন্তু আপনি দেখলেন যে কি দেখলেন ভাই? আপনি দেখলেন যে মোটামুটি যদি $1, $2 বা $5 মধ্যে যদি হয়, তাহলে মোটামুটি তোমার একটা প্রফিট থাকে। ওই সেমই বিট ক্যাপ, ওইটা আমি আসতেছি আর কি, বিট ক্যাপ আর কস্ট ক্যাপ কিভাবে কাজ করে। তো ওইটার নাম ছিল কস্ট ক্যাপ আর কি, এখন কস্ট ফর রেজাল্ট গোল হয়েছে আর কি। যাই হোক, তো ওই তখন হচ্ছে যে মোটামুটি আমরা একটা ইসে থাকি, কি বলে, ওই নিশ্চিন্তে থাকা আর কি, যে না মোটামুটি এর মধ্যে যদি আমার একটা সেল এনে দেয়, তাহলে মোটামুটি আমার লস হবে না আর কি। হুম। ওই টার্গেট সিপি এর মতো আর। তো এটা কিভাবে কাজ করে? এটাই যে এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে আর কি, যে কস্ট পার রেজাল্ট গোল, ধরো যে তুমি কস্ট পার রেজাল্ট গোল দিয়েছো $10, তো ও কোনোটা সেল আনতে $2 খরচ করবে, কোনোটা $7, কোনোটা 8, কোনোটা 10, কোনোটা উপরেও যেতে পারে, ইসেও যেতে পারে, কিন্তু অন এভারেজ সে 10-এর উপরে যায় না আর। অন এভারেজ সে 10-এর উপরে যায় না। এই জন্য দেখেন, ওই এইটার ক্ষেত্রে কি হয়েছিল, যেই 10-এর উপরে 12-তে চলে গেছে, সে তখন একটা ওখানে ধরেন অফ করে দিছে, অথবা ওই অপশনে আর অংশগ্রহণ করে নাই। পরবর্তীতে যদি $4 পাইতো, যেহেতু ওর $50 বাজেট ছিল, ও খরচ করছে মাত্র $24। যদি $50 বাজেট হতো, তাহলে হয়তো ইয়া হতো, মানে অংশ, মানে পরবর্তীতে যাইতো আর কি। কিন্তু এর পরবর্তী দেখা যাচ্ছে সবগুলো সে $12, $13, $14, $15 করে অপশনে যাওয়া যাচ্ছে না। এই কারণে ধরেন অ্যাডটা ওখানে অফই করে দিত আর কি, ওয়ান কাইন্ড অফ অ্যাডটা অফই করে দিত আর কি। ফেসবুকের ডাটা এটাই বলে। আর কস্ট ক্যাপের ক্ষেত্রে বলছে যে
ভাই $12 হলেও তুমি সেল আনবে, $10 হলেও সেল আনবে, ইয়া হলেও সেল আনবে, মানে পুরোটাই সেল আনবে। দেখেন, সে কোনো সময় দেখা যাচ্ছে অপশনে অংশগ্রহণ করতে তোমার হচ্ছে যে লাগতেছে $12, সে দেবে, $12 দেবে। কতক্ষণ পর্যন্ত দিবে? যতক্ষণ পর্যন্ত তার বাজেট আছে। এর পরবর্তীতে কিন্তু অন অ্যাভারেজ সে কখনোই 10-এর উপরে যাবে না। এই জন্য দেখেন এতগুলো সেল আসছে, এই কয়টার যোগ করে 1 2 3 4 5 6 দিয়ে ভাগ দেওয়ার পরে এই যে 6 8 48 হয়েছে। তার মানে টোটাল এই কয়টা যোগ করে 48 হয়। তার মানে হচ্ছে টোটাল 6টা, 6 দিয়ে 8 দিয়ে ভাগ দিয়েছে, 8-এর উপরে যায় না। তো টার্গেট সিপি এর মজাটা হলো যে মানে বিট ক্যাপ এই জন্য খুব একটা ব্যবহৃত হয় না বা করেও না। টার্গেট সিপি এটা অনেক সময় ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কি হয় জানেন? এখানে যেমন আপনার ইমপ্রেশন মিস হয়, আপনার দেখা যাচ্ছে একটাই অফ করে দিন। আর এক্ষেত্রে আপনার ডেইলি বাজেট যেটা আছে সেই বাজেটটা শেষ করবে, কিন্তু সে $10 $12 $14 যখন যেটা লাগে করবে, কিন্তু অন অ্যাভারেজ সে কখনোই 10-এর উপরে যায় না। তো কখন এটা আমরা দিই? ওই সেম হিসাব, যখন ভাই হচ্ছে আমাদের মানে আমরা যখন হিসাব কিতাব করে দেখতেছি যে ভাই আমি যদি মোটামুটি $10 মধ্যে একটা আমি হিসাব বলছি আর কি, আপনার 50 সেন্টও হতে পারে বা বা এটা তো আপনি আন্দাজেও দিতে পারবেন না। মোটামুটি প্রিভিয়াসলি আপনার কেমন সেল হয়েছে আর কি, প্রিভিয়াসলি আপনার একটা সেল আনতে কত ডলার খরচ হয়েছে তার আশেপাশে আসলে রাখতে হবে, নাহলে ইমপ্রেশন খুবই কম হবে। এবং ধরেন আপনার একটা ওইভাবে ব্রডকাস্টই হবে না, তখন তার এক বিপদ হবে আর কি। এমন তো না যে ভাই আমি $2 $1 দিয়ে রাখবো, খুব ইমপ্রেশন কম হবে আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে দিতে হয় আর কি। মানে প্রথম অবস্থায় চললো, তারপর দেখলেন যে একটা পার্সেল আনতে কত টাকা খরচ হয়, সেই অনুযায়ী টার্গেট সিপিএ বা কস্ট পার রেজাল্ট সেট করে দিলেন আর কি। এই একই নিয়ম আর কি, গুগলের কাছ থেকে শিখেছে তো, একই নিয়ম, ঘটনাটা একই আর কি। এই হলো, এটা একটু আরেকটু ফ্লেক্সিবল। বিট ক্যাপের থেকে আরেকটু ফ্লেক্সিবল হচ্ছে যে কস্ট পার রেজাল্ট বা কস্ট ক্যাপ আরেকটু ফ্লেক্সিবল, দ্যাটস ইট আর কি। ঠিক আছে। আরেকটা বিডিং আছে যেটা ওই আরওএস বিডিং আর কি। তো আরওএস ফেসবুক এমনিই দেয়, মোটামুটি 10 12 দেয়, বেশিও দেয়, ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট বা সার্ভিস। এটাও হচ্ছে যে আমাদের ওই সেম খেলা বস, আমরা যেটা শিখেছিলাম আর কি। মানে এই জন্য আমি কিন্তু জাস্ট আলোচনা করে যাচ্ছি, মানে ইয়া করতেছি না আর কি। যে ওই যে আমরা হিসাব করেছিলাম, ধরো যে মানে আরওএস মানে কি, ওই রোয়াস কয় কেউ, আরওএস কয় কেউ, আমি আরওএস বলি আর কি। হ্যাঁ, মান্ধাতা আমাদের লোক তো রোয়াস ফোয়াস আর বেরোয় না। হ্যাঁ, তো যাই হোক, তো ধরো আমি $1000 খরচ করে $5000 রেভিনিউ আনতে চাই আর কি। তো ওইটাই ভাগ দিয়ে 5:1 হয়েছে। তার মানে $1 এগেনস্টে তুমি $5 রেভিনিউ জেনারেট করতে চাও আর কি। তো এইটাও হচ্ছে বস, ওই এইটাও আমরা আন্দাজে কিন্তু দিতে পারি না আর কি। হ্যাঁ, এটা আন্দাজ দিতে পারি না। এবং হচ্ছে যে ধরেন প্রথম কোনো অ্যাড অ্যাকাউন্টে আরওএস বিডিংটা দেখবেন ইনঅ্যাক্টিভ থাকে, এটা আপনি ইউজই করতে পারবেন না। যখন কিছুদিন অ্যাডটা চলবে, মোটামুটি ইয়াটি হবে, একটা ভ্যালু আছে এই যে অ্যাটলিস্ট 100% লাস্ট 30 ডেজে, এবং অ্যাটলিস্ট 10 ডিস্টিং ভ্যালুজ এই 28 ডেজ বা 30 ডেজ, তুমি যাই বলো আর কি। হ্যাঁ, 28 আর 30, এই ডেজের মধ্যে যদি থাকে, যদি হয়, তাহলে হচ্ছে আরওএস বিডিংটা ইউজ করতে দেয় আর কি। তো এই জায়গাটা আলোচনা কিন্তু আমি খুব সংক্ষেপে করলাম বস। কারণটা কি বলুন তো? কারণ হলো যে এই জিনিসগুলো আমরা আসলে জানি না, জাস্ট ফেসবুকে কিভাবে ইউজ করা যায় সেটা নিয়ে একটু মানে বক বক করলাম আর কি। তাছাড়া কিছু না। কথা বোঝা গেছে? তার মানে হলো, এখন আপনি বলতে পারেন ওই কত ভাই, আরওএস কত? ওই একই আরওএস, ওখানেও যেরকম পান এখানেও সেরকম পান। তো ফেসবুক খুব দুষ্টু প্রকৃতির লোক আর কি। হ্যাঁ, আপনি যতই করেন ওই 10-এর উপরে দেখেন উঠতে দেয় না আর কি, 10 12 15, হ্যাঁ, এরকম উঠতে দেয় না আর কি। মানে একের এগেনস্টে 10 পর্যন্ত উঠতে দেয় আর কি ফেসবুকে। বাট 5 10 এর উপরে আর উঠতে দেয় না আর কি। মানে $1 এগেনস্টে তোমার $10 আনে আর কি ফেসবুক পর্যন্ত। ফেসবুকে দেখবেন যে ম্যাক্সিমাম রেজাল্টের ক্ষেত্রে, আমরা এটাতেও দেখবো না একটু পরে আর কি, আপাতত এটা থাকে। সো এই হলো মোটামুটি বিডিং নিয়ে কথাবার্তা আর কি। বাট আমরা যতই বিডিং ফিডিং নিয়ে আলোচনা করি, কাজ ভাই আমরা যে এটাই, হ্যাঁ, এটাই করে সাধারণত, এর বাইরে আর যায় না। খুব বিপদে না পড়লে আর এর বাইরে কেউ যায় না। ঠিক আছে। আর আরওএস এর রিপোর্ট আমরা এমনি দেখতে পারি, ওখান থেকে বুঝতে পারি কি অবস্থা। তারপরেও মাঝে মাঝে যখন খুব ভালো পারফর্ম করে, মোটামুটি কিছুদিন ধরে অ্যাডটা চালান, আরওএস টা চালায় দিকে নেন। হ্যাঁ, এই আর কি স্যার। কথা বোঝা গেছে? এই হলো মোটামুটি কথা। আর এখন হচ্ছে যে
এই যে আর ওএস এর এই যে ও আমাদের একটা ভ্যালু দিয়ে দিছে আর কি, হ্যাঁ, একটা ভ্যালু দিয়ে দিছে আর কি। এর সাথে 100 গুণ করবেন আর কি, তাহলে কত হয় ভাই? এর সাথে 100 গুণ করলে কত হয়? এর সাথে 100 গুণ করলে হয় 10 না? 10, তাই না? সি অনলাইন ক্যালকুলেটর, 0.01 গুণিত 100, তাহলে কত হয় ভাই? আরে ভুল হয়েছে। 0.01 গুণ 100, তাহলে কত হয়? এক হয় আর কি। এক, এক মানে কি দাঁড়াইলো ভাই? 100? এই হিসাবটা তাহলে কেমনে হইতেছে? হ্যাঁ, এইটা তাহলে কত হলো? না, এত কম হওয়ার কথা না। এরকম হওয়া উচিত, মানে মিনিমাম 10 তো হবে। মিনিমাম 10 এর দিব না? 0.1 গুণিত 100, মিনিমাম 10 তো হইব। 10 হতে হবে না? মিনিমাম 10 তো হতে হবে, এরকম আর কি। মানে এইখানে হচ্ছে যে গুগলে যেমন হচ্ছে পার্সেন্টেজ আকারে করতে দেয়, এলার হতে তা দেয় না। মানে এখানে পয়েন্ট আকারে ইয়া হবে। তার মানে ধরেন আপনি যদি আহ, আপনি হচ্ছে ধরেন যদি 10, এটা আমরা কত দেখলাম? তার মানে 10 মানে কি? 10 মানে হচ্ছে এক $1 এগেনস্টে আপনি $10 আনতে চান, তাই না? মানে এখানে যত দিবেন, মানে এখানে যে পয়েন্টটা দিবেন, ধরেন আপনি এখানে 0.5 দিতে চান ধরেন, তার মানে হলো আপনি আসলে গুগলকে বলতেছেন 0.5 গুণিত 100 করবেন, পার্সেন্টেজে নিবেন, তাহলে কত? না, 0.5 বেশি, 0.05, 0.05 50, এটা ইম্পসিবল। এটা হচ্ছে যে ধরেন আপনি 0.05, ধরেন আপনি 0.05 দিবেন, তার মানে আসলে আপনি ফেসবুককে বলতেছেন 0.05 গুণিত 0.05 গুণ, না না, 0.5, 0.5 গুণ 100 কত হয় ভাই? না না না, 0.05, 0.05, কারণ অত তো আসা সম্ভব না। 100, তার মানে আপনি $1 এগেনস্টে $5 রিটার্ন চান। তো এইটা এখানে হিসাবটা, এখানে হিসাবটা হচ্ছে যে ওরা, আমরা যেমন পার্সেন্টেজ ওখানে করছিলাম না, যে 500% দিয়ে দিতাম আর কি। 500% মানে হচ্ছে $1 এগেনস্টে আমি $5 চাইতাম আর কি। তো এখানে হচ্ছে আপনি 0.1 দিতে পারেন, মানে দিলেই যে এটা আসবে বিষয়টা তা না। পয়েন্ট হয়তো 1 দিলেন, 0.1 মানে হচ্ছে কত ভাই? 10 হবে, তাই না? মানে $1 এগেনস্ট আমি $10 চাই আর কি। এইটা ব্যবহার করে দেখতে পারেন আর কি, আসে কিনা। বাট এই যে এখানে কিন্তু বলছে আর কি, মানে ফেসবুক গুগলের ক্ষেত্রে সেম রিয়েল ছিল যে ভাই তোমার 500% দিলে যে 500% বিষয়টা আসবে সেরকম না, কম বেশি আসতে পারে। এখন এটাও আবার দেওয়ার কিন্তু নিয়ম, ওই সেম নিয়ম, যে ভাই আগে তোমার যে অ্যাড চালাইছো তোমার আসলে কত আসতেছে আর হয়েছে রেজাল্টটা দেখো। কোথা থেকে দেখে ওগুলো আমি পরে আসবো না আর কি, রিপোর্টিং থেকে। তো ওইখানে দেখো, তারপরে দাও আর কি। আন্দাজে ভাই একদম 0.5 দিয়ে দিলে মানে $1 এসে $50, স্যার $50 দিয়ে দিবে, বিষয়টা এরকম নয় আর কি, হ্যাঁ। তো এখানে পয়েন্ট আকারে দিতে হয়, যাই দেন আপনি ওটার 100 গুণ করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত এগেনস্টে কত চায় আর। বাট $1 এগেনস্টে $5 স্ট্যান্ডার্ড, $10। অবশ্য প্রোডাক্ট বা সার্ভিস ভেদে, ধরেন হোলসেল প্রোডাক্ট বিক্রি করে একবারে, এক একজন মানুষ কিনে ধরেন 50,000 60,000 টাকার মাল ধরেন, সেই ক্ষেত্রে তো এমনিতেই ওই এওভির মানও বাড়ে, এওভির মান বাড়লে আরো এসও বাড়ে আর কি। কারণ সেল আনতে তো আপনার $1 খরচ হয়, কিন্তু আপনার $1 খরচ হয়, ধরেন সেল আনতে আপনার $5 খরচ হয়, কিন্তু আপনি 50,000 টাকার মাল কিনছে এক অর্ডার। আবার রিটেলে হলে কি হয়? রিটেলে হলে $5 খরচ হচ্ছে, কিন্তু অর্ডার ভ্যালু হচ্ছে 5,000, তো সেই ক্ষেত্রে কমে যায়, এই আর কি।
যাই হোক, ইসের বেশি না আর, মানে 10-এর বেশি যাওয়া যাবে, দ্যাটস ইট। আচ্ছা, অনুরূপ ভাবে যদি এখান থেকে হচ্ছে যে ইয়া করেন, ধরো আমরা হয়ে গেল ভাই, হালকা। হ্যাঁ, ধরেন আমরা কস্ট বা রেজাল্ট গোল যদি সেট করি, তাহলে হচ্ছে এখানেই দিয়ে দেয়, এটা ঠিক আছে। এখানে আবার যে ইসে যেতে হয়, এখানে এসে যাইতে হয়, বুঝতে পারছেন? তো ধরেন এখানে কস্ট বা রেজাল্ট গোল আপনি সেট করলেন, অন এভারেজ কত সেই অনুযায়ী দিলেন। ধরেন আপনি $5 দিলেন, যে ভাই $5 উপরে খরচ করতে পারবেন। আপনার ডেইলি বাজেট কত? $50। তার মানে কোনোটা 5, কোনোটা সেলেন্থে 5, কোনোটা 10, কোনোটা 15, কোনোটা 2, কোনোটা 1, কোনোটা 3, কোনোটা পয়েন্ট সেন্ট, অন এভারেজ 5-এর উপরে যাবে। এই তো, এগুলো হচ্ছে যে ফেসবুকের স্টুপিডিটি। যে ধরো যে তোমার এখানে তুমি, আমি সিলেক্ট করতেছি, মানে এখানে মারতেছি আর ইয়া করতেছি ইয়া, মানে ভাত খাচ্ছি একবারই, কুলি ফেলতেছি যে আর একবারই আর কি, এরকম একটা আর কি। বিট ক্যাফের ক্ষেত্রেও সেম থিং। যখন আপনি সিলেক্ট করবেন, তখন হচ্ছে যে এই যে এখানে এসে মারো, এখানে এসে বিট কন্ট্রোল মারো আর কি, মানে ম্যানুয়াল সিবিসি আর কি, যার কারণে এটা ম্যানুয়াল সিবিসি, ঠিক আছে? এই আর কি, এইটা ম্যানুয়াল সিবিসি। ওইটা কস্ট ফর রেজাল্ট ইকুয়াল টু টার্গেট, এখানে লিখে দিই। এইটা ধরো এইটা হচ্ছে যে, মনে থাকবে তাহলে, হাইয়েস্ট ভলিউম, হ্যাঁ, হাইয়েস্ট ভলিউম আর ইয়া, এটা হচ্ছে যে এইটা না, হাইয়েস্ট ভলিউম আর ভ্যালু, মানে হচ্ছে ম্যাক্সিমাইজ, কনভার্সন আর কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন, আর কনভার্সন ভ্যালু গুগলের সাথে যদি কম্পেয়ার করি, সেম জিনিস। এই, ঠিক আছে। কস্ট পার রেজাল্ট গোল মানে হচ্ছে যে আহ, এটা হচ্ছে যে টার্গেট সিপিএ গুগলের সাথে যদি মিলাম। আর ওএস বিট ক্যাপ মানে হচ্ছে ম্যানুয়াল হিসাব ক্লিয়ার, ঠিক আছে? এই, ওই একই খেলা। এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে বিডি। তার মানে আমরা কখন কোনটা ব্যবহার করব, এটা আমাদের জানা ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ? আপনি হয়তো হাইয়েস্ট ভলিউম দিয়ে শুরু করলেন। আচ্ছা, এখন ধরেন আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ বস অ্যাওয়ারনেস, তাহলে হাইয়েস্ট ভলিউম মানে কি? তাহলে হাইয়েস্ট ভলিউম মানে কিন্তু জানেন, মানে তখন একটা অপটিমাইজ, দেখেন ফেসবুক আবার একটা বিট দিয়ে দুনিয়া কাঁপাই দিছে আর সিপিএম বিপিএম সব একটার মধ্যে আছে, দেখেন তো দারুণ। সে কি করছে, হাইয়েস্ট ভলিউম মানে অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন অবজেক্টিভ এই ভদ্রলোক এক একটার মতো আচরণ করে। ধরো, যখন তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে যে অ্যাওয়ারনেস, তখন আমার মেন কেপিআই কি? মেন কেপিআই হচ্ছে যে নাম্বার অফ ইমপ্রেশনস, বা হচ্ছে যে নাম্বার অফ রিচ। তার মানে তখন ও কাজ করবে যে, ও তখন হচ্ছে যে অপটিমাইজ করবে এরকম, যে ধরো যে 100,000 ইমপ্রেশন আনতেও একটা টাকা কেটে নেবে। কিন্তু এই টাকাটা ওই বিডিং এ অংশগ্রহণ করে কোনো সময় ধরো 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট, 25 সেন্ট, এরকম করে কাটতে পারে। সেম জিনিসটা যখন তুমি ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইনের জন্য ইয়া করবা, তখন হাইস্ট ভলিউম হয়ে যায় কি জানেন? তখন হাইস্ট ভলিউম হয়ে যায় হচ্ছে যে ওই ম্যানুয়াল সিপিসির মতো কাজ করে, যে ওই যে তখন হচ্ছে পার ক্লিক আনতে সে কত টাকা খরচ করবে আর কি। কিন্তু এটা অটোমেটেড হবে আর কি, কোনো ক্লিক আনতে 10 সেন্ট, কোনো ক্লিক আনতে 20 সেন্ট, কোনো ক্লিক আনতে 30 সেন্ট, এইভাবে কাজ করে আর কি, বুঝতে পারছেন? আর গুগল ওটা যেটাকে করছে, ম্যানুয়াল সিপিসি করছে, সিপিএম করছে, সিপিভি করছে। আর এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম কনভার্সন, সিপিভি, সিপিএম, অমুক তমুক সব আছে এইটার মধ্যে। এই আর কি পার্থক্য আর কি, ডিপেন্ড করতেছে আপনি ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, সেই অনুযায়ী এই মাল কাজ করে। যখন আপনি সেলস দেন, তখন সে হচ্ছে যে কনভার্সন ভ্যালু বাড়ানোর চেষ্টা করে, তার মানে যারা বেশি টাকার অর্ডার করে তাদের কাছে একটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, অথবা নাম্বার অফ কনভার্সন যাতে বাড়ে, যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পারা, দিশেহারা, সে 1 টাকার মাল কিনুক আর 50 টাকার মাল কিনুক, তাদের কাছে নিয়ে যাবে। এই হলো কাহিনী। কথা বোঝা গেছে না? যায় নাই স্যার? হ্যালো, আজকে দেখি লোক সংখ্যা ভালোই, ঘটনা কি? কারো কোনো কথা আছে এখানে? সংক্ষেপে বললাম তো, কারো প্রশ্ন টশ্ন থাকতে পারে, বলেন তো দেখি। জি বস, বোঝা গেছে। সর্বনাশ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এটা গেল। আচ্ছা, এখন আমরা এখান থেকে ধরো, এখান থেকে ধরেন
অডিয়েন্সটা আমরা পড়াবো ইসের পরে। কিসের পরে বলেন তো? পিক্সেলের পরে। কারণ ওখানে কাস্টম অডিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে। তো কাস্টম অডিয়েন্সের ব্যাপার স্যাপার যদি থাকে, সেখানে পিক্সেলের সাথে একটা সম্পর্ক আছে। লুকে লাইক একটা অডিয়েন্স আছে, ওইটার সাথে পিক্সেল একটা সম্পর্ক আছে। তাহলে এখন আমরা একটু পড়ার চেষ্টা করি পিক্সেলের ব্যাপার স্যাপার। এইটা একটু এলোপাথাড়ি পড়েন, বা ফেসবুক এর তো গুগল এর তো করছেন না, একটু এলোপাথাড়ি এরকম হবে। তারপরে যখন আমরা ওই ফাইনাল ক্রিয়েট করে দেবো, তখন এই জিনিসগুলো আরো খুব ক্লিয়ার হবে। That's it। আচ্ছা, এখন বস, আমাদের তাহলে এই ট্র্যাকিং পার্টটা নিয়ে একটু ইয়া করতে হবে, পিক্সেল ফিক্সেল নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। আসেন আমরা দেখি। আহ আমরা ধরো, আমরা এখানে আছি। আমরা হচ্ছে একটু ইসে যাই আর কি, দেখি কতটুকু পড়ানো যায়। পিক্সেল মিক্সেল এখন আর পড়াতে ইচ্ছা করে না, বুঝছেন? ভালো লাগে। এই ক্লাসগুলো আমি গতটা বার নিয়ে বলে দিয়ে নিয়েছিলাম, আর এবার সবাই ব্যস্ত রয়েছে। দেখি। আচ্ছা, এই ধারণা এখন আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, কারণ অলরেডি আমরা এটা ধরো যে জানি আর কি। আচ্ছা, ওই ধরেন আহ, এটা হলো আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। সামওয়ান আপনার ফেসবুক অ্যাড দেখে হোক, আর সে হচ্ছে যে ডিরেক্ট এসে হোক, আর ধরেন সে গুগল অ্যাডস দেখে এসে হোক, আর যেভাবেই আসুক আর কি। আসার পরে এই ল্যান্ডিং পেজে আসলো, আসার পরে তার পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে সে কি করবে ভাই? এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, পারচেস করে চলে যাবে। এই তো। অথবা সে কি করতে পারে? জাস্ট এই ওয়েবসাইটে আসলো, এখান থেকে সে বাউন্স ব্যাক করে চলে যাবে। অথবা সে এই পেজে আসলো, অ্যাড টু কার্ট পর্যন্ত গেল, তারপরে চলে যেতে পারে। অথবা সে এই পেজে আসলো, সে স্ক্রল করতে পারে। অথবা সে 20 30 40 সেকেন্ড এই ওয়েবসাইটে এই ল্যান্ডিং পেজটা বসে বসে দেখতে পারে। এই জিনিসগুলো সে করতে পারে, তাই না? সেম ঘটনা। এই যে ধরো আমরা ওয়েবসাইটে আসার পরে ল্যান্ডিং পেজ হয়েছে ধরো এখানে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ এখানে হওয়ার পরে সে কি করতে পারে? এই পেজে আসা সে কোথা থেকে আসতে পারে? সে ডিরেক্ট আসতে পারে, ইমেল মার্কেটিং এ সে থ্রু অর্গানিক এসইও থ্রু দিয়ে আসতে পারে, ফেসবুক অ্যাডের মাধ্যমে, গুগল অ্যাডের মাধ্যমে, বিভিন্ন ভাবে এখানে আসতে পারে। এসএমএস মার্কেটিং এর মাধ্যমে আসতে পারে সোশ্যাল মিডিয়ায় একটা শেয়ার করেছে, সেখান থেকে আসতে পারে। আসার পরে ল্যান্ডিং পেজে আসে। একটা ভদ্রলোক এখানে এসে কি করতে পারে ভাই? এখানে এসে খানিকক্ষণ, এটা দেখতে তো ভালো লাগতেছে, হয়তো খানিকক্ষণ তাকিয়ে থাকতে পারে। অথবা সে স্ক্রল করে পুরাটা পড়ে ফেলতে পারে। হ্যাঁ, এখান থেকে আরো যে প্রোডাক্ট টোডাক্ট আছে সেগুলোও সে ক্লিক করতে পারে। এখান থেকে সে রিভিউ ভিউ আছে সেগুলোও সে দেখতে পারে, তাই না? তার মানে কি, সে এখানে 5 10 20 30 সেকেন্ড থাকতে পারে। স্ক্রল সে 30% স্ক্রল করতে পারে, 50% স্ক্রল করতে পারে, 70% স্ক্রল করতে পারে, 100% স্ক্রল। অথবা সে কি করতে পারে? সে অ্যাড টু কার্ট করতে পারে, সে চেক আউট করতে পারে, সে পারচেস করতেও পারে। অথবা সে অ্যাড টু কার্ট করার পরে কেটে দিয়ে চলে যেতে পারে। এরপরে ঠিক আছে, তার মনে হলো একটু ভিউ কাটে যায়, মনে হয়েছে তার, ধরেন, কিরে ভাই, হ্যাঁ, তার মনে হয়েছে একটু ভিউ কাটে যায়, সে ভিউ কাটেও যেতে পারে। তারপরে তার মনে হলো কি ভাই, প্রতে ভালো লাগে না এটা, তারপরে ধরেন যে চেক আউট করলো, এই পর্যন্ত এসে ধরেন সে চলে যেতে পারে। অথবা সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখানে প্লেস অর্ডার করে সে প্রোডাক্টটা পারচেস করেও ফেলতে পারে। এইটাই তো একটা আহ ধরো যে তোমার একটা ইসের কি বলে, একজন অনলাইন ইউজারের বা ডিজিটাল ইউজারদের কিন্তু এটাই হচ্ছে যে তার কি বলে, তার বিহেভিয়ার। হ্যাঁ, একটা অনলাইন ইউজারের কিন্তু এটাই বিহেভিয়ার ভাই, এই সে করতে পারে। তো এই টোটালটাকে মিলে আমরা বলি একটা ইউজারের অনলাইন বিহেভিয়ার। আর এই যে সে স্ক্রল করলো, খানিকক্ষণ ধরে পড়লো, 30 সেকেন্ড ধরে থাকলো, অ্যাড টু কাট করলো, এইগুলোকে আমরা বলি এক একটা অ্যাকশন। তো এক একটা অ্যাকশন মানে ওই ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বা ওয়েব অ্যানালিটিক্স এর ভাষায় আমরা বলি এক একটা ইভেন্ট, তাই না? এখন আমার প্রশ্ন হলো যে ভাই, আমি তো এত বকবক করতেছি ভাই, আমার এই ইভেন্টের দরকার নেই। দরকার হলো এই কারণে, যে ভদ্রলোক এখানে এসেই 2 সেকেন্ডের মধ্যে চলে গেল, সেই লোক বেশি পটেনশিয়াল, নাকি যে লোক এখানে 20 সেকেন্ড ধরে সময় ধরে থাকলো সেই লোক বেশি পটেনশিয়াল?
নিশ্চয়ই যে 20 সেকেন্ড ধরে বেশি সময় ধরে থেকেছে সে বেশি পটেনশিয়াল, অথবা সে 3-4টা পেজ ভিজিট করেছে সে বেশি পটেনশিয়াল, অথবা সে অ্যাড টু কার্ট করেছে সে এর থেকেও পটেনশিয়াল, যে চেক আউট করেছে সে এর থেকেও পটেনশিয়াল, যে পারচেস করেছে সে তো মোর পটেনশিয়াল এবং সে আমাদের ক্লায়েন্ট হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন হলো, ক্লায়েন্টের এই বিহেভিয়ার গুলো যদি আমরা ট্র্যাক করে ফেসবুককে পাঠাতে পারি তাহলে কি হয়? তাহলে ওই যে ভাই আমরা যখন আমরা ডাইনামিক রিমার্কেটিং করব, রিমার্কেটিং করব, অথবা আমরা ফানেলিং এর যখন কনভার্সন স্টেজে, তারপরে হচ্ছে মানে মিডল অফ দ্য ফানেলে, বটম অফ দ্য ফানেলে যেন আমরা ক্যাম্পেইন গুলো করব, তখন একদম আনাড়ি মানুষের কাছ থেকে যাওয়ার থেকে এই মানুষগুলোকে যদি ট্র্যাক করে আমরা একটা অডিয়েন্স তৈরি করতে পারি, তাহলে এদের কাছ থেকে সেল আনা সহজ হয়ে যায়। কথা বোঝা গেছে? কারণ ওই যে একই কথা, যে তোমার কাছে চেনে তার কাছে তুমি অনেক কিছু, যে তোমারে চেনে না তার কাছে তুমি কিছুই না। ঠিক আছে? আচ্ছা, এখন পয়েন্ট হলো, বস, যে এই যে আমরা ইউজারদের বিহেভিয়ার গুলো ট্র্যাক করব, দেন আমরা এক একজনের বিহেভিয়ার এক এক রকম। ধরেন আমার ওয়েবসাইটে 10,000 মানুষ আসছে, 10,000-এর মধ্যে 10,000-এর মধ্যে আমি ধরলাম 1,500 মানুষ 3টা করে পেজ ভিজিট করছে, 500 মানুষ অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, 300 মানুষ কিনে ফেলেছে। তাহলে তিনজনের 3 রকম বিহেভিয়ার না? অথবা আমি ধরলাম 2,000 মানুষ, তারা আমাদের ওয়েবসাইটে 30 সেকেন্ডের উপরে ছিল কিন্তু একটাও কেনাকাটা। তাহলে এই যে 4 প্রকারের মানুষ, 4 ধরনের বিহেভিয়ার, এই মানুষ, এই বিহেভিয়ারদের মানুষগুলোকে যদি আমরা ট্র্যাক করে একটা খাঁচায় বন্দি করতে পারি, তাহলে পরবর্তীতে এদেরকে আমরা আমাদের এই অ্যাডভার্টাইজিং এ রিটার্গেট করে তাদের কাছ থেকে আমরা সেল বের করে আনতে পারি। কারণ এই 4 ধরনের মানুষই পটেনশিয়াল, কেউ একটু কম পটেনশিয়াল, কেউ একটু বেশি, কিন্তু সবাই পটেনশিয়াল। তাদেরকে যদি আমরা পরবর্তীতে নার্সিং করতে পারি, তাহলে তাদের কাছ থেকে আমরা সেল আনতে পারবো, এজ এল আমাদের কনভার্সন বেড়ে যাবে। ঠিক আছে? এই যে অনলাইন বিহেভিয়ার ট্র্যাক ট্র্যাক করে, আচ্ছা, এখন হচ্ছে এই 4 প্রকারের মানুষ ট্র্যাক করে আমি ফেসবুককে দেব। কেন দেব? কারণ ফেসবুককে আমি দিব এই কারণে, ফেসবুক যাতে আমার অ্যাডটা অপটিমাইজ করতে পারে পরবর্তীতে, যে এই 300 জন মানুষ কিনেছে, তাহলে এই ডাটাটা ফেসবুকের কাছে গেল। ফেসবুক চিন্তা করে দেখলো ওর প্রোডাক্ট এই ধরনের, কিনেছে এই 300 মানুষ, চেক আউট অ্যাড টু গেট পর্যন্ত গেছে এই ধরনের মানুষ, এই ধরনের মানুষের মতো আর মানুষ কারা আছে, তাদের কাছে আপনার একটা নিয়ে যাবে, মানে আমরা একটা ওইভাবে অপটিমাইজ করতে পারবো। ফেসবুক একটা ডেটা পাইল, তার মানে আপনার অ্যাডটা, তখনই যে আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স নিয়ে আলোচনা করিনি, কিভাবে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা কাজ করে এইগুলো শেখার পরে বোঝা যাবে, এই জন্য অডিয়েন্সটা আমরা পড়বো। তখন যখন আমরা এই জিনিসগুলো ট্র্যাক করে ফেসবুকে দেবো, তখন ফেসবুকেরও অ্যাডটা রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে নিয়ে যাওয়ার সুবিধা হবে, এবং ও আমার সেলে দেবে। এই জিনিসটা ট্র্যাক ট্র্যাক করার জন্য ফেসবুক যে সলিউশনটা বা টুলসটা নিয়ে আসছে, সেই মালের নাম হলো ফেসবুক পিক্সেল। কথা বোঝা গেল? তার মানে ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা কি করি ভাই? ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ইউজারদের বিহেভিয়ার ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠাই। এইবার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং শিখলাম না? তার মানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে গুগল অ্যাডস থেকে আইসা আমার ওয়েবসাইটে কে কি বিহেভ করতেছে, অ্যাডভোকেট করতেছে না, চেক আউট করতেছে না, ভিজিট করতেছে না, পাস ইয়া করতেছে, এই জিনিসগুলো আমরা পাঠাই গুগল অ্যাডস এর কাছে। তাহলে গুগল অ্যাডস এর কনভার্সন ট্যাগ এর মাধ্যমে আমরা পাঠাই গুগল অ্যাডস এর কাছে, আর ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা হচ্ছে যে এই মূলত ইউজারদের বিহেভিয়ার ট্র্যাক করে ফেসবুক পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠাই, গুগল অ্যাডস কনভার্সন ট্যাগিং এর মাধ্যমে গুগল অ্যাডস এর কাছে পাঠাই, যাতে ও আমার অপটিমাইজ করে আমার রাইট টাইমে রাইট রাইট অ্যাড রাইট পিপলের কাছে নিয়ে যায়, এবং কেনার জন্য পাগল করা দিশেহারা তারা কিনে ফেলে আমার সেলস। কথা বোঝা গেছে? ফাইন। এই কথাটাই এই এখানে বলা আছে আর কি, হ্যাঁ, এই কথাটাই এখানে বলা ফলা আছে আর কি, এই বলা ফলা আছে আর কি, হ্যাঁ, বলা এন্ড ফলা। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা ফেসবুক পিক্সেলটা বুঝে গেলাম। আচ্ছা, ওখানে একটা জিনিস আমরা বলতাম, ওখানে আমরা ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে করেছিলাম, এখানে আমরা ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে করতে পারি বা করব। এছাড়া আর অনেক মেথড আছে করব, ওখানেও আর আসলে অনেক মেথড ছিল আমরা আলোচনা করিনি আর কি। আচ্ছা, তো এখন পয়েন্ট হলো যে ওইখানে আমরা বলেছিলাম ট্যাগ, আর এখানে বলতেছি কি? পিক্সেল।
ওইখানে আমরা ওই ট্যাগটাকে বলেছিলাম কি, ট্র্যাকিং কোড। কোডটা কি দিয়ে লেখা ছিল? জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা ছিল। যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে জিনিসপত্র ট্র্যাক করব, জাভাস্ক্রিপ্ট কাজ করে ফ্রন্ট এন্ড। এটা আমি ওয়েব অ্যানালিটিক্স এর সময় ফার্স্ট ক্লাস আর একটু ক্লিয়ার করবো, বুঝতে সুবিধা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ হলো জাভাস্ক্রিপ্ট কোড। এখানেও পিক্সেলও কিন্তু ওই জাভাস্ক্রিপ্ট কোড বা ট্র্যাকিং। তার মানে ওখানে বলতাম ট্যাগ, এখানে বলতাম পিক্সেল। দিন শেষে এটা কি? ট্র্যাকিং কোড। ঠিক আছে। এখন এখানে সুড়সুড়ি দিলে এই মাল টের পাবে, তাহলে নিশ্চয় এই দুইজনের মধ্যে এক কমন ভাষা থাকতে হবে। আমরা যেমন আমি আপনি কথা বলতেছি বাংলা ভাষা, ওরা ওই জাভাস্ক্রিপ্ট ভাষা বোঝে, যেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে পয়েন্ট টু পয়েন্ট, যে ভাই তুমি এখানে ক্লিক করলে এভাবে রিসিভ করবে, এখানে ক্লিক করলে এভাবে। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমাদের বস এই বিজনেস সেটিংসে গেলে আমরা এই যে ডাটা সোর্স নাকি, হ্যাঁ, ডাটা সোর্স। আচ্ছা, এই যে পিক্সেল তো দুনিয়ায় নাই, তা আমার প্রশ্ন হলো ভাই তোমার পিক্সেল রাখার দরকারটা কি এখন? হ্যাঁ, মানে ফেসবুককে আমি বলতেছি আর কি, যে ভাই তোর পিক্সেল যেহেতু নাই, সেহেতু তোর পিক্সেল নামটা এখানে রাখার দরকার কি? তাও 1-1.5 বছর 2 বছর হয়ে গেল। আচ্ছা, এইটা সেজন্য কি লিখছে, রাইট। এখন আমার প্রশ্ন হলো, এই যে বলে দিয়েছে ডাটা, মানে পিক্সেল আগে আমরা এখান থেকে সিলেক্ট করতাম, এখন হচ্ছে যে আমরা এই ডাটা সেটের মধ্যে দিছে আর কি। এই হলো কথা। ঠিক আছে। তো আমরা আসলে এই ক্লায়েন্টের এর মধ্যে আর না করি বস, হ্যাঁ। আমরা ধরেন আর একটা ইসে যাই আর কি। আমরা আর একটা ইসে যাই। আমরা ধরো, আমরা ধরেন কি বলবো ভাই, আর্টিমাসে কিছু নাই রে, এটাও নাই। আচ্ছা, আর্টিমাসটা দেখি তো, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখানেও ডাটা সোর্স আছে, এইখানে ডাটা সেটের মধ্যে যাই আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা পিক্সেল তো না, এখনো ডিলিট করার অপশন দেয় নাই। পিক্সেল হচ্ছে যে একবার তৈরি করে ফেললে আর ডিলিট করা যায় না, হ্যাঁ। এটাতে আমি ট্রেনিং দিই, রাইট। হাজার হাজার পিক্সেল। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে বস। পিক্সেল একবার তৈরি করলে কেন ফেসবুক ডিলিট করতে দেয় না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। যত ধরনের বইপত্র আছে পড়ে এসে আমার আনসারটা দিয়ে। আচ্ছা, এখন আমরা একটা নতুন পিক্সেল ধরি, সেই পিক্সেলের একটা নাম দিই। তো ধরো আমরা আর্টিমাস ওয়েবসাইটে মনে হয় কাজ করেছিলাম আর কি। ধরো আমি ওয়েবসাইটের নাম দিলাম, আমি পিক্সেলটার নাম দিলাম, যে ওয়েবসাইটের জন্য করবো সেই ওয়েবসাইটের নাম দিব। আমি ধরো আর্টিমাস, এখানে ব্যাস 18টা লিখে রাখবো, কারণ এখানে অনেকগুলো পিক্সেল আছে। ঠিক আছে। বাট আপনারা যখন নাম দিবেন তখন পিক্সেলটার নাম দিবেন কিসের? পিক্সেলটার নাম দিবেন হচ্ছে আপনার বিজনেসের নাম, যা মানে ওয়েবসাইটের নাম। যেমন ধরেন আর্টিমাস, আপনি আর্টিমাস পিক্সেল লিখে রাখেন, তাই না? এই আর কি, আর্টিমাস পিক্সেল ব্যাস 18 লিখে রাখেন, আর্টিমাস পিক্সেল। হ্যাঁ, ক্রিয়েট করে ফেলি। আমাদের ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ওই ভদ্রলোক দেখেন আমাদের নিয়ে আসতেছে ইভেন্ট ম্যানেজারের। আচ্ছা, ডাটা সোর্স গেল। আচ্ছা, এখানে আমরা আসলাম, হ্যাঁ। আচ্ছা, আসার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। সেন্ড ইভেন্ট ফ্রম দা সার্ভার, এখানে বলেই দিছে ভাই, এই যে টেকনিক্যাল নলেজ রাখবে আর কি, হ্যাঁ। আমাদের টেকনিক্যাল নলেজ নাই ভাই। এছাড়া দিছে সেট আপ পিক্সেল। এছাড়াও দিছে তোমার হচ্ছে যে তুমি অ্যাপ ট্র্যাকিং করতে চাও তাহলে এখান থেকে করো। এছাড়াও বলতেছে যে শেয়ার ডাটা স্টোর ইন স্প্রেডশিট, তার মানে তোমার যদি কোনো মানে ক্লায়েন্টের ডাটা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি সেটা একটা এক্সেল শিটে হয়তো এর একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে এখানে আপলোড করে দিতে পারো, অপশন রেখে ইউজ করে থাকে। তো আমরা আসলে এটা দিয়ে করবো। আসলে আমরা সেটা পিক্সেল করি। আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পরে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হুম। না না, বস। আস্তে আস্তে নিচ্ছে। না না বস। আচ্ছা, এখন পয়েন্টটা হলো যে বস, এখানে দুই ভাবে করা যাচ্ছে। এখানে ইমেল
আচ্ছা, করে ফেলেছি আর কি। এরকম একটা জ্বালা আছে ভাই, জানেন? জ্বালাটা হলো এই যে যদি একবার চাপ দেয়া যায়, এই চাপ দিলে আর বেঁকে যাওয়া যায় না। এটা স্টুপিড কোম্পানি আর কি। হ্যাঁ, এই যে আমি চাপ দিয়ে ফেলছি, এর বেঁকে যাওয়ার উপায় নেই। কোনায় ওই ক্রস বাটনটা আছে তো। তারপরে, ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রীতম নয়, তথ্য দিয়ে হ্যাঁ সহযোগিতা বস। করার জন্য ধন্যবাদ। এখন প্রশ্ন হলো যে ম্যানুয়ালি আমরা সেট করতে পারি, এছাড়াও এই যে বলতেছে পার্টনার ইন্টিগ্রেশন। এখানে কিছু কথা বলি আর কি, হ্যাঁ, বলা দরকার, সময় এসেছে। আচ্ছা, এখন পয়েন্ট হলো পার্টনার মানে কি? পার্টনার মানে হলো, ধরো তোমার এই ওয়েবসাইটটা কিসে, ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে যে ফেসবুকের সাথে একটা পার্টনারশিপ করেছে, যে ভাই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে আমি, ফেসবুক, তোমার একটা প্লাগ ইন দিয়ে দিব। ওই প্লাগ ইন ইন্টিগ্রেশনের মাধ্যমে তুমি হচ্ছে যে ইয়া করে ফেলবা, তোমার পিক্সেল কনভার্সন এপিআই সেট আপ করে ফেলবা, কাহিনী শেষ। শপিফাইয়ের সাথে ফেসবুকের পার্টনারশিপ আছে, দেখবেন শপিফাইয়ের মধ্যে আমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম নামে একটা অ্যাপ ইনস্টল করে ওই যে ম্যাক্সিমাইজ ইয়াটিয়া দিয়ে পিক্সেল কনভার্সন এপিআই একসাথে সেট আপ করে ফেলি। কোনো স্ট্যাপও দরকার নেই, অমুকও দরকার নেই, তমুকও দরকার, এরও আছে। ওই ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ফেসবুক ফর ই-কমার্স নামে একটা প্লাগইন আছে, এটা দিয়ে আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আচ্ছা, এখন পয়েন্ট হলো, তো এইরকম রিনাউন্ড যে সমস্ত সিএমএস প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন ধরো উইক্স, তারপরে হচ্ছে তোমার শপিফাই, ওয়ার্ডপ্রেস, এদের প্রত্যেকের সাথেই ফেসবুকের অ্যাপ আছে। আমরা জাস্ট ইনস্টল করে জাস্ট একটু কনফিগার করে দিতে হয়, একদম পাগল ছাগলও পারে। কনফিগার হয়ে গেলে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং মানে কনভার্সন এপে এবং পিক্সেল একবারে সেট হয়। এখন প্রশ্ন হলো এটা আমরা করব কি করব না? অবশ্যই আপনি করতে পারেন, কারণ আমরা ম্যানুয়ালি করেও দেখছি ডাটা লস হয়, ওই ইসে করেও ডাটা লস, ওই কি বলে, ওই পার্টনার ইন্টিগ্রেশন করেও ডাটা লস হয় আর কি। এখানে পার্টনার বলতে বোঝানো হয়েছে যে ফেসবুক একটা প্রোডাক্ট, ফেসবুক একটা সিস্টেম, ওয়ার্ডপ্রেস আর একটা সিস্টেম। এখন তোমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা, তাহলে তোমার ওয়েবসাইটের সাথে, তোমার ওয়েবসাইটে কেউ কেনাকাটা করতেছে, ফেসবুকের মধ্যে আসবে, তাহলে নিশ্চয়ই ফেসবুক আর হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসের একটা পার্টনারশিপ আছে, যেটা ফেসবুকই এই অ্যাপটা তৈরি করে দিয়েছে, মানে ওয়ার্ডপ্রেস, কি, হ্যাঁ, ফেসবুক ফর কমার্স, এই প্লাগইনটা তৈরি করেছে কি, ফেসবুকই তৈরি করে দিয়েছে। ফেসবুক আর ইনস্টাগ্রাম শপিফাইতে ফেসবুকই তৈরি করে দিয়েছে এটা, ওদের অ্যাপের মধ্যে থেকে জাস্ট আমাদের ফ্রি ইনস্টল করে। এই জন্য এটাকে বলা হচ্ছে পার্টনার, মানে এক সিস্টেম থেকে আর একটা এক সিস্টেম আর একটা সিস্টেমের একে অপরের পার্টনার, দ্যাটস ইট, ঠিক আছে। তো ওইটা দিয়ে আমরা খুব ক্লিয়ার কাট করে ফেলতে পারি, কোনো ইয়া দরকার নেই, হয়ে যায়। এবং এটাও করতে পারেন, এছাড়াও আরো অনেক প্লাগইন আছে, যে পিক্সেল ইওর সাইট, তারপরে পিক্সেল ক্যাট না ক্যাপ নামে একটা ইয়া আছে, আরো বেশ কয়েকটা আছে, মানে পিক্সেল সেটআপের। তো যদি শপিং এইসের ক্ষেত্রে হয় আর কি, মানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয়, বাট আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওয়ার্ডপ্রেসের জন্য ফেসবুক ফর কমার্স যেটা আছে, এটা দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা হয় না। আমরা যে একটু আগে স্ক্রিন কেয়ার সব দেখতেছিলাম না, এটা আমরা ইয়া দিয়েই করছি, খুব ভালো, খুব ভালো চলতেছে। মানে এইটা হচ্ছে আমি টেস্ট বেসিস এদের সাথে করেছিলাম স্কিন কেয়ার শপে, এবং খুবই ভালো। ওই ভাই ট্যাগ ম্যানেজার দিয়ে করলো যে ডাটা লস হয়, ওই এখানে ততটুকুই হয়, কারণ যে ডাটা নিতে পারে না সে কোনোভাবেই পারে না, কাহিনী শেষ। কিন্তু বেসিক্যালি দেখতে হবে, সেটা হলো যে আমরা মার্কেটে প্রথম থেকেই ওই ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে করে করে ক্লায়েন্টদের শিক্ষিত করে ফেলেছি। ক্লায়েন্টরা এসে বলে যে ভাই ট্যাগ ম্যানেজার দিয়েই করে দাও, অথবা যারা জানে না আমরাও তাদেরকে, মানে আমরা তো ম্যাক্সিমামই কাজ করি শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে, উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, তারপরে যে ওয়েবেবল টোবল অমুক তমুক যাই হোক আছে, ম্যাক্সিমাম আমরা এখানে কাজ করি। তো এখানে আমরা হচ্ছে ওই ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়েই করে দিই আর কি। বাট আপনি যদি গো হাই লেভেল মানে কি বস, ওই যে ইয়া সিএমএস, গোয়াইল বা সিএমএস আছে তো। জি হ্যাঁ বস। হ্যাঁ, যাই হোক বাদ দেন, আমি আবার বলছি যে হাই লেভেলে যাইতে গেছি, আমি তো আছি এমনি 4 তলার উপরে, আর কত হাই লেভেল, যাই হোক। এখন
এখন পয়েন্ট হলো, আপনার যদি ক্লায়েন্ট শোনেন, এখানে ছেলেপুলে কি করে, ঠিক আছে একটু টাকা মাকা নিতে পিক্সেল মিক্সেল সেট আপ করে দেয়, বাট আপনি যদি ওয়ার্ডপ্রেসে মানে একদম পরীক্ষিত, শপিফাই পরীক্ষিত, শপিফাই যেমন আমরা ইসে আর্টিমাস আছে না, ওই সরি, আরে অনেকগুলোতে আছে, ধরেন বল। আপনি গুডি ব্রো বলেন, গুডি ব্রো বলেন, তারপরে হচ্ছে যে মাস্কুলিন বলেন, মাস্কুলিন বলেন, তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে এম্বার লাইফ বলেন, আমরা সবগুলোতে ওইটা দিয়ে করছি। কিন্তু কি হয়েছে জানেন, কোনো প্রবলেম হয়নি, আরো ভালো হয়েছে। ওই স্টেপের ইয়া শেষ হয়ে যায়, এ হয় তা হয়, এত ঝামেলা। বাট আমরা ক্লায়েন্টকে শিক্ষিত করে ফেলেছি কি, ক্লায়েন্টকে শিক্ষিত করে ফেলছে যে ভাই তুমি হচ্ছে যে ট্যাগ ম্যানেজার দিয়ে করো, এই আর কি। বাট ট্যাগ ম্যানেজার দিয়ে করার, ট্যাগ ম্যানেজার দিয়ে করার আর একটা উদ্দেশ্য নাই, ট্যাগ ম্যানেজার দিয়ে করার আসলে উদ্দেশ্য নাই। আর আরেকটা জিনিস আছে, এখানে একটা পয়েন্ট আছে যেটা আমরা আগেও বলতাম, কিন্তু রিসেন্টলি মানে আমার এই ইয়া হয়েছে, এই এই সমস্ত ওয়েবসাইট গুলোতে প্রত্যেকটা জায়গা আমরা হচ্ছে যে পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে করা, কোনো প্রবলেম হয় না, কারোরই সেল কম না, খুব ভালো। পয়েন্টটা হয়েছে এটা যে যদি কোনো কাস্টম মেড সাইট হয়, হ্যাঁ, যেমন ধরেন স্যাস লেডি, স্যাস লেডি, এইটা হচ্ছে একটা কাস্টম মেড সাইট, হ্যাঁ, এটা কাস্টম মেড সাইট। এখন এই জায়গাটা কিন্তু পিক্সেল সেট আপ করতে, ভাই আমরা ইয়া পারিনি। আমি ডেভেলপার বলছিলাম ভাই তুমি একটা ইয়া বানায় দাও তো। হুম। তো এটা বানানো আসলে একটা ঝামেলা, বুঝতে পারছেন, এটা অ্যাপ ট্যাপ বা প্লাগইন ট্যাগিন বানানো তো সহজ না আর কি, হ্যাঁ। অথবা আহ, যদি ডেভেলপারকে ইয়া করা হয়, এই কথাগুলো বেশি হয়ে যাচ্ছে, ডেভেলপারকে যদি বলা হয় আর কি, হ্যাঁ, এমনি দোষ, আচ্ছা সংক্ষেপে বলে দিই, ডেভেলপারকে যদি বলা হয় যে ভাই আমার এই এই ইভেন্ট গুলো লাগবে, ও নিজেও কিন্তু ব্যাক এন্ডে বসে দিতে পারে। হুম। তো আমরা ডেভেলপারকে ওটা আর বলি না, আমরা বলি যে ভাই তুমি এটা, তুমি আমাদের কি করো, ডেটা লেয়ারটা এনেবল করে দাও, আমরা তখন হচ্ছে যে আর হচ্ছে বেস কোডটা বসায় দাও জিটিএম এর, এরপরে আমরা এটা করি। তার মানে কাস্টম মেড সাইট গুলোর জন্য ধরেন যে জিটিএম দিয়ে করতে পারে। এছাড়া যদি ওয়ার্ডপ্রেস বা শপিফাই হয়, আপনি ওইটা দিয়েই করে দিয়েন ভাই, কোনো সমস্যা নেই। আবার ট্যাগ ম্যানেজার দিয়েও করে দিতে পারেন, আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে হয়তো শিখবো। আর ওটারও অনেক ভিডিও আছে দেখবেন ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে দেখবেন, পুরাতন অনেক ভিডিও, যে এক ক্লিকে কেমনে পিক্সেল মিক্সেল সেট আপ শেষ করে ফেলতে পারেন। বাট যখন আমরা মার্কেট প্লেসে কাজ করবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট আসলে পিক্সেল টিক্সেল দিয়ে ওই টেক ম্যানেজার দিয়ে আমরা করে দিব আর, বুঝতে পারছেন? তো আমার পয়েন্টটা হলো তাই, যেমন ধরেন শপিফাই এর জন্য ফেসবুক একটা জিনিস বানাইছে, ওয়ার্ডপ্রেস এর জন্য ফেসবুক একটা জিনিস বানাইছে ভাই, এখানে কি মানে খারাপ হবে? হবে না, খারাপ হবে না। আমরা যে বলতাম যে ডাটা লস ফস হয়, ওই ডাটা ট্যাগ ম্যানেজারও প্রচুর পরিমাণে এখন লস হয়। ট্যাগ ম্যানেজার দিয়ে করলেও আপনি দেখবেন যে প্রচুর ডাটা মিসম্যাচ হয়, ডাটা মিসম্যাচ নিয়ে দেখবেন যে এখন প্রচুর পরিমাণে ব্লক হয়েছে, কোনো লাভ হচ্ছে না। ডাটা, কথা ঠিক না প্রীতম স্যার? হ্যাঁ বস, এই সমস্যাটা হচ্ছে ওই অ্যাড ব্লকারে প্রবলেম করছে খুব। সেটা আমি বলছি আর কি, তো ডাটা। যে আপনি যেটা দিয়েই করেন, আপনি পার্টনার ইন্ডিকেশন দিয়ে করলে হবে, ট্যাগ ম্যানেজার গুলো ডাটা মিসম্যাচ হবেই, কিন্তু করেন বস পার্টনার এই ইন্ডিকেশন ট্যাগ দিয়ে করতে। ম্যানেজার বস ট্যাগ ট্যাগ ম্যানেজার দিয়ে করলে মানে ডাটাটা আপনি ওই অ্যানালিটিক্সে খুব সুন্দরভাবে মানে নিজের মতো করে মেক করা যায়। প্লাগিং দিয়ে করলে ডাটা যেন আগেটা পরে আসে, পরেরটা আগে স্যার আসে। স্যার স্যার স্যার, আমরা কথা বলতেছি কিন্তু ইয়া নিয়ে, আমরা কথা বলতেছি ফেসবুকের পিক্সেল নিয়ে, আমি কিন্তু জিএফোর নিয়ে কথা বলতেছি। জিএফোর আমরা জিটিএম দিয়েই সেট আপ, এই জন্য কিন্তু তো বস জিএফ, বলছি, জিএফ যদি জিটিএম দিয়ে করেন, এটা যদি প্লাগিং দিয়ে করেন না তাহলে না, তো আমি সব। কিন্তু এই কথাগুলো তো আপনাকে বলতে হবে স্যার, যেটা সত্য হ্যাঁ সেটা তো আপনাকে বলতে হবে, হ্যাঁ হ্যাঁ। এটা আর কি, দ্যাটস ইট আর কি, কথা এখানেই শেষ। তাহলে ওই আর কি ব্যাপার। কিন্তু আমরা করব কি দিয়ে, আমরা করব হচ্ছে এই ম্যানুয়ালি জিটিএম দিয়ে আর কি, আসেন। আচ্ছা, আমরা যখন যখন মোটামুটি ধরো আমরা এখান থেকে ক্লাস নোট, ক্লাস নোট ব্যাস 18, ক্লাস নোট ব্যাস 18, আচ্ছা, এখানে দেখেন বস, আমরা ওই যে ইনস্টল বেস কোড আমরা একটু কপি করে রেখে দিই, কারণ এটা আর পাওয়া যায় না,
পাওয়া যায় নাকি? না এই বস, কপি এটা করে রেখে দিন। একবারই দেয় বস। এটা একবারই দেয়, আপনি সাবমিট মেরে দিলে আর কোড আর দেখায় না। ঠিক আছে, তথ্য দিয়ে সচেতন করার জন্য ধন্যবাদ। আমরা একটু এই ফরম্যাটে রেখে দিই, রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আহ এটা আমরা কপি করে রেখে দিলাম। আমরা যদি একটু কন্টিনিউ করি, এ বলতেছে যে ভাই তুমি এই কোডটায় যে হেড সেকশনে বসাবা, হ্যাঁ, এই যে জাভাস্ক্রিপ্ট কোড যেটা তোমার ওয়েবসাইটের হেডার সেকশনে বসাবা, হেড সেকশনে বসাবা। ঠিক আছে, এই আর কি। এটা আমরা বলে দিলে আমরা একটু যদি কন্টিনিউ করি। আচ্ছা, এখানে আবার বলতেছে কি যে অটোমেটেড অ্যাডভান্স মেসিং। অটোমেটেড অ্যাডভান্স মেসিংটা হচ্ছে তুমি যদি একটু চাপ চুপ দিয়ে দাও, তাহলে যে এই ইনফরমেশন, এই পার্সোনাল ডাটাগুলো ফেসবুক কালেক্ট করতে পারে। এই জন্য হচ্ছে যে এটা অফ রাখা যাবে না। আমি ব্রাউজার সাইট থেকে কথা বলছি, ওখানে এখনো যায়নি, তাই আর কি আপাতত এটা ধরে নেন যে আমরা যখন পিক্সেল সেট আপ করি, তার মানে যখন আমরা থ্রু পিক্সেলের থ্রু দিয়ে মানে ব্রাউজার এন্ড থেকে আমি আসতেছি আর কি, ব্রাউজার সার্ভার এন্ড যখন এখানে আসি, এটা একটু চালু করে দিব, তাহলে হচ্ছে যে যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো যেগুলো পাবে, সেগুলো অটোমেটিক্যালি ব্রাউজার এন্ড থেকে ফেসবুকের কাছে পাঠাবে। এই জন্য এটা আমাদের একটু চালু করে দিতে হয় আর কি। আমরা একটু কন্টিনিউ করি। আচ্ছা, এখানে আরেকটা মাল আছে ফেসবুক বানাইছে, যেটার নাম হচ্ছে ওপেন ইভেন্ট সেটআপ টুল। এটা দিয়েও করা যায়, কিন্তু এটা দিয়ে হচ্ছে যে ধরেন আপনার ডাইনামিক ট্র্যাকিং গুলো করা যায় না, অ্যাডভান্স লেভেলে করা যায় না। ধরেন একটা বাটন ক্লিক ট্র্যাকিং অথবা অ্যাড টু কার্ট করেছে, কিন্তু এত এত কার্ট কত টাকার করেছে এটা আর করা যায়, বাট ম্যানুয়ালি করা যায়। যেমন ধরেন অ্যাড টু কার্ট করেছে $15, ওই $15 তুমি পাঠাতে পারো, কিন্তু আর একটা প্রোডাক্টের দাম হচ্ছে $35, ওই 35 আর পাঠাতে পারো। মানে অ্যাড টু কার্ট পর্যন্তই শেষ আর পার্সেজের, হয়তো পার্সেজও করতে পারবা ওই লাস্ট পর্যায়ে থ্যাংক ইউ পেজের ইউআরএল ধরে, চেক আউট করতে পারো ইউআরএল ধরে। এটা হচ্ছে ইভেন্ট সেটআপ টুল দিয়ে করে আর কি, বাট এটা আমরা করি না আর কি। করে দেখতে পারেন। আচ্ছা, এইবার আমরা গো টু চলে যাই। আরেকটা কাজ আমাদের দরকার ছিল ভাই, ইভেন্টের কোড, আসলে ইভেন্টের কোড লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা এই হলো মোটামুটি আমাদের কি, এই হলো মোটামুটি আমাদের আহ এই হলো আমাদের মোটামুটি এই পিক্সেলের অংশ শেষ করলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, ও বলতেছে ডাটা সেট এখন পর্যন্ত কিছু আসেনি। আমার পয়েন্ট হলো বস, আমি যে পিক্সেলটা বানাইলাম কই গেল ভাই? বস সেটিংস এর মধ্যে মধ্যে আছে, এই যে। এই যে এইটা হলো আমাদের ইয়ে, মানে পিক্সেলের আইডিটা, তাই তো? আচ্ছা, ফাইন 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 ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি ধরো আমরা এই পর্যন্ত করে ফেললাম আর কি। ফাইন, এতটুকু করে শেষ। এই যে এটা আমরা কপি করে রাখলাম, এটা কপি করে না রাখলে আমাদের সমস্যা ছিল না, কারণ এই আইডিটা আমরা কপি করার জন্য আসলে করেছি। অথবা একটু এখানে বুঝে শোনার ব্যাপার স্যাপার আছে আর কি। এডিট আমরা এখানেও পাই আর কি, হ্যাঁ, এই পাই আর কি। এই আমাদের কাজ শেষ। এখন যদি আমরা ওভারভিউতে যাই, এখানে কোনো ডাটা আসে, যখন আমরা এটা তৈরি করে ফেলি তখন এই জিনিসগুলো, এই জিনিসটা রাখারই দরকার। আচ্ছা, তারপরেও রাখছে, যদি তার একটা পিক্সেল বানাই, আর একটা পিক্সেলের কেন? আচ্ছা, এখন এখন আমি এখানে যাইতো, ম্যানুয়ালি গেলাম, আবার দেখি কি আসে। ও, ওই জায়গায় নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখার দরকার ছিল না, রাখার দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, রাখছে ভালো কথা। আচ্ছা, রাখছে ভালো, ঠিক আছে। এই হচ্ছে যে আমরা পিক্সেলটা ক্রিয়েট করব। এখন আমাদের পয়েন্ট হলো বস, যে আমরা বলেছিলাম যে যে কোনো সিস্টেম কাজ করার জন্য তার একটা বেস কোড থাকে, এবং বেস কোডের সাথে পেজ ভিউ ইভেন্টটা এক্সিকিউট হয় আর কি। তার মানে এই কোডটা যদি আমি আমার ওয়েবসাইটের হেডারে এখন বসিয়ে দিই, তাহলে এইটা বসানো মানে হলো আসলে আমরা পেজ ভিউ ইভেন্টের জন্য এই কোডটা বসালাম। তার মানে আমাদের ওয়েবসাইটে যে পেজেই যাক না কেন, পেজ ভিউ ইভেন্টটা যে এক্সিকিউট হয় কিসের মাধ্যমে? এই কোডের মাধ্যমে। তাহলে আমাদের এই ওয়েবসাইটে শুধু পেজ ভিউ করবে না, আমরা চাই যারা কতজন স্ক্রল করলো এটা ট্র্যাক করতে, আমরা চাই কত সেকেন্ড ধরে আমার ওয়েবসাইটে থাকলো সেটা ট্র্যাক করতে, আমরা চাই অ্যাড টু কার্ট কি করলো ট্র্যাক করতে, চেক আউট পার্সেল, এই সমস্ত জিনিসপত্র ট্র্যাক করতে চাই। এর জন্য ফেসবুকের আলাদা আলাদা কোড আছে আর কি। তার মানে কিন্তু, তার মানে ধরো যে আমরা চেক আউটটা ট্র্যাক, চেক আউটটা ট্র্যাক করলে কিসের উপর ভিত্তি করে করবে? এই বেস কোডের উপর ভিত্তি করে করবে আর কি। মানে এই বেস কোডের উপর ভর করেই
চেকআউট ইভেন্ট কাজ করবে। এই বেস কোডের উপর ভিত্তি করে কতজন স্ক্রল করছে 70% সেটা কাজ করবে, কতজন 30 সেকেন্ড ধরে ছিল, কতজন পারচেস করে, কিসের উপর ভিত্তি, এই বেস কোডে। তাহলে এই বেস কোডটা আগে আমাদের বসাতে হবে কোথায়? ফেসবুক হেডার, সরি, ওয়েবসাইটের হেডার। এখন আমরা যদি এই চিত্রটা একটু দেখি, এই চিত্রটা যদি একটু দেখি, আচ্ছা এই চিত্রটা দেখলে হচ্ছে না, আমাদের আসলে দেখতে হবে, কোন চিত্র দেখতে হবে ভাই? এখানে আমাদের চিত্র দেখতে হবে, এই চিত্রটা দেখতে হবে, এই চিত্রটা দেখতে হবে। এই চিত্রটা আমরা একটু দেখি, মানে সেম জিনিসটা, তারপর একটা আলোচনা করি আর কি। এই চিত্রটা আমাদের দেখতে হবে, দেখেন ভাই, আমরা ফেসবুক থেকে যে পিক্সেলটা তৈরি করলাম, যেমন আমরা গুগল অ্যানালিটিক্স থেকে তৈরি করে সেটা আমরা ওয়েবসাইটে হেডারে বসেছিলাম, গুগল অ্যাডস থেকে তৈরি করে থ্রু জিটিএম এর মাধ্যমে। এখানে ফেসবুক থেকে যে পিক্সেল বেস কোডটা তৈরি করলাম, সেটা আমরা এই ওয়েবসাইটের হেডারে বসাবো। কিন্তু বসাবো আমরা কি দিয়ে? আমরা ম্যানুয়ালও বসাতে পারি, বাট আমরা তো ওই যে শিখেছি কেন ট্যাগ ম্যানেজার ব্যবহার করি আনতে, ওই সমস্ত কথা আমরা গুগল অ্যাডস কোর্সের সময় আলোচনা করেছি। আমরা বসাবো গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে এই ওয়েবসাইটে ফেসবুকের এই বেস কোডটা আর কি। তাহলে এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের একটা ভালো, এই ট্যাগ ম্যানেজার একটা ভালোবাসা থাকতে হয়। ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে আমরা এই কোডটা যাতে এখানে বসাই, তাহলে একে অপরের মধ্যে ইয়া হয়। তো এইটুকু পর্যন্ত কাজ তো আমাদের করাই আছে, করা আছে না? এইটুকু পর্যন্ত কাজ কিন্তু আমাদের করাই আছে। আসেন আমরা যাই সেখানে। সেটা হলো আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাব। ট্যাগ ম্যানেজার নিয়ে এখানে কিন্তু আর আলোচনা হবে না বস, কারণ এটা তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার এসেই আলোচনা করছি। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে আসি আর্টিমাস ওয়েবসাইটে কোন ট্যাগ ম্যানেজারটা বসানো আছে। এটা একটু এনেবল করে দাও। এখানে হচ্ছে যে PH33 বসানো আছে, তাই তো? তার মানে হচ্ছে এখানে আমাদের যে PH33 ব্যাস 18 কোন জায়গায় বসেছিলাম ভাই? ইজ্জত গেল তো। ব্যাস 18 মনে হয় বসেছিলাম। ইধার, কিরে ভাই, আমার ইয়া হয়ে গেল। দা, ঠিক আছে, এখানে সম্ভব। ওই জায়গাটায় আমরা কন্টিনিউ করি, ভালো হবে। বস, ফেসবুক দেখেছেন বিজনেস সেটিংটাকে কোথায় দিয়েছে তুলে? ওটা আপনার ওখানে তুলে দিচ্ছে, আরেকজনের দেখেন আর নিচে আছে। ভাই, হয়েছে নাকি? ও, না হয় নাই। পাস কি দিন বস, আপনার এই ল্যাপটপের পাস কিটা দিন, দিলে নেবে। প্রচুর তাই? এখন সেন্সিটিভ করে দিয়েছে। এসব কি ভাই? এই দিয়েছে দেখুন আপনার একটা কোড আবার। না, হয় না। আপনার যে ওই ইমেইলে বস কোড দিয়ে দিয়েছে, দিয়েছে। হুম, 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 পেয়েছি, পেয়েছি। কি রে ভাই, এইবার এখানেই খেলা হবে। আচ্ছা ফাইন, তাহলে আমাদের এই ওয়েবসাইটের সাথে এই ট্যাগ ম্যানেজারে অলরেডি ভাব ভালোবাসা আছে, যেটা আমরা গুগল অ্যাডস থেকে শিখেছি। এখন আমাদের কাজ হবে ওইটা বসানো, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? ওই টেমপ্লেট নিতে হবে, তাই না? সার্চ গ্যালারি যাও, খুব অনিচ্ছার উপরে ক্লাস নিচ্ছে, নিতে হবে তাই। ফেসবুকের তো বস এই একটা প্লাগইন তো আছে, আপনার এটা নিয়ে নিন আমাদের। ফেস ফেসবুক কাপি।
ফেসবুক আর্কাইভ এটা না? আর্কাইভটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করো। বস অ্যাড এখানে করে দিব। একটা এ- বস এখানে ওয়েট। একটা টুলস আছে বস, একটা দিয়ে বস ফেসবুক, গুগল, টিকটক সব একসাথে পাঠিয়ে দেওয়া যায়। কোনটা? কি এখানে জিনিস বস বলো। একটা ওই, এই দেখুন ওখানে এই ফেসবুক মারুন না, ওখানে ফেসবুক ইনস্টাগ্রাম এর অ্যাডমোরাই। মারুন, দেখুন একটা। অ্যাডমোরাই ওইটা? না না বস, অ্যাড মুরাই না, আমি আপনাকে মেসেজ করে দেবো। আমি আগের দিন ট্রাই করে দেখছিলাম, মানে ফেসবুকে পিক্সেল দিয়ে ধরুন সমস্ত জায়গায় ডাটা পাঠানো যাবে একসাথেই। কোনটা? এই গু- এইটা না? উম, হ্যাঁ ওইটা 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 ওইটা, ওই যে এই যে, এই যে, এই তো এই যে অ্যাডস মোরাই। আচ্ছা এটা বাদ দেন। একসাথেই বস হয়ে যাবে। ঠিক, ওটা ওটা পরে ওরা নিজেরা শিখে নেবে। আচ্ছা এখন দেখেন, বিষয়টা হলো এইটা আমরা ট্যাগ, এখানে যেমন হচ্ছে যে আমরা যখন ট্যাগ সেট আপের সময় আমরা যেমন হচ্ছে যে ধরো এখানে গুগল অ্যাডস এর টেমপ্লেট গুলো গুগল অ্যাডস তৈরি করে রেখেছিল। হ্যাঁ। তো যেহেতু এটা গুগলের সম্পত্তি, এই জন্য গুগল অ্যাডস তার জন্য যা যা লাগে বা এছাড়া অন্যান্যদের আছে। এখন ফেসবুকের জন্য এরকম ইয়া নাই। এই জন্য এরা আবার হচ্ছে যে প্লে স্টোর অ্যাপ স্টোরের মতো এই টেমপ্লেটের মধ্যে গেলে আপনার বিভিন্ন, যেমন এটা ফেসবুক পিক্সেল, এটা ফেসবুক কি তৈরি করেছে, ফেসবুক পিক্সেল তৈরি করে গুগল ট্যাগ ম্যানেজার যে গ্যালারি বা অ্যাপ স্টোর প্লে স্টোরের, অ্যাপ স্টোর প্লে স্টোর ইকুয়াল টু টেমপ্লেট। তার মানে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যাপ কি প্লে স্টোর, আইওএস এর ক্ষেত্রে অ্যাপ স্টোর, গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে টেমপ্লেট। কথা বোঝা গেছে? এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট থার্ড পার্টি কোম্পানি তৈরি করে রেখে দিয়েছে। তো আমরা এটা ফেসবুকের পিক্সেল অবশ্যই ফেসবুক আর্কাইভ যেটা আর কি, হ্যাঁ ওইটা নিবেন, ওইটা ফেসবুকের তৈরি। এইটা হচ্ছে যে ইয়া, মানে এইটা আমরা সার্চ গ্যালারি থেকে এখানে নিয়ে নিই, সব ক্লিয়ার। তাহলে যখন আমরা ট্যাগে যাব, যখন ট্যাগে যাব তখন ওই মালটা পাবো আর কি। এই আর কি। যদি ওখানে অ্যাড না করেন তাহলে যে পাবো না। এই। আচ্ছা ফ্যান্টাস্টিক। এখন বলতেছে বস, তোমার ফেসবুক পিক্সেলের আইডিটা দাও। এখন যদি আমরা ফেসবুকের পিক্সেল আইডিটা দিই, তাহলে এখানে তো বিশাল বড় এক কোড। এই কোড কোড ওই ট্যাগ ম্যানেজারে আমরা যেমন জিটিএম এর বসানোর সময় হচ্ছে যে একটা প্লাগ ইন ব্যবহার করেছিলাম, জিটিএম ফর ডাব্লিউপি, ওর ব্যাক এন্ডে এই কোডটা এক্সিকিউট। তো ফেসবুক পিক্সেল যেহেতু বানাইছে এই ট্যাগটা, এই ট্যাগটার ব্যাক এন্ডে ওই কোড এক্সিকিউট হয়। আমরা শুধু, কারণ হচ্ছে যে পৃথিবীতে যত এই কথাগুলো এখন আমার কাছে খুব ইয়া লাগে, মানে একসময় খুব ধৈর্য ধরে পড়াতাম আর কি। মানে এই যেগুলো সবাই এখন জানে তো, মানে তারপরেও ট্রেনিং এ বলতে হয় তাই আর কি। বলতেছে আর কি, খুব জোর করে। আচ্ছা ও এই যে পিক্সেল আইডিটা আর কেউ চাচ্ছে আর কি, হ্যাঁ। তো এখন ব্যাপারটা হলো, তার মানে ওর ব্যাক এন্ডে এই জাভাস্ক্রিপ্ট কোডটা এক্সিকিউট হয় আর কি, হ্যাঁ। আচ্ছা দ্যাটস ইট, এইটুকুই বলি। আচ্ছা আরেকটা জিনিস হলো, যেমন ধরেন আমরা বেস কোডের সাথে সবসময় কোন কোন কোডটা এক্সিকিউট হয়, যে কোনো ইসের বেস কোডের সাথে কিন্তু পেজ ভিউটা এক্সিকিউট হয় আর কি, হ্যাঁ। এই জন্য যখন আমরা দেখাবো তখন কিন্তু দেখেন আমরা ইভেন্ট হিসেবে পেজ ভিউটাই দিচ্ছি আর কি, পেজ ভিউটাই দিব। এখন এর পরবর্তীতে আমাদের অ্যাড টু কার্ট অমুক তমুক বিভিন্ন ইয়া অনুযায়ী এই ইভেন্ট গুলো আমাদের বসাতে হবে আর কি, তাই না? তো যখন এক একটা বসাবো তখন বারবারই আমাদেরকে কি করতে হবে, পিক্সেলের আইডিটা দিতে হবে। এই জন্যই পিক্সেলের আইডিটা আমরা যদি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে নিয়ে নিই, তাহলে শুধু ভেরিয়েবলটা দেখাই দিলেই হবে, একবার ইউজ করে ফেলতে পারলে আর কি, হ্যাঁ। এই আর কি। আরেকটা জিনিস এখানে বস আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হলো ট্যাগ ম্যানেজারের সময় আমরা যেমন দেখেছিলাম না যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আর হচ্ছে যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। ফেসবুক স্ট্যান্ডার্ড ভেরিয়েবল না কি যেন ছিল ভাই, ট্যাগ ম্যানেজারে ছিল হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল আর ইউজার ডিপেন্ড ভেরিয়েবল। বিল্ট ইন হুম। ভেরিয়েবল আর ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। ওই একই নাম, এল আর হোতেরা দিচ্ছে কি, ওর এই ফেসবুকের হচ্ছে যে ইভেন্ট দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট আর একটা হচ্ছে কাস্টম। তার মানে হলো স্ট্যান্ডার্ড ইভেন্ট মানে ইকুয়াল টু বিল্ট ইন ভেরিয়েবল, স্ট্যান্ডার্ড ইভেন্ট। আর স্ট্যান্ডার্ড ইভেন্ট কোনগুলো, যে ইভেন্ট গুলো খুব সচরাচর, মানে সচরাচর না, কমন, এক একটা বিজনেসের ধরন অনুযায়ী কমন। যেমন ই কমার্স বিজনেসের জন্য অ্যাড টু কার্টস, অ্যাকাউন্ট পার্সেস অমুক তমক, এগুলো কমন। তোমার এই ইসের ক্ষেত্রে যদি বলো, ধরো একটা লিড জেনারেশন ওয়েবসাইটের কথা জানো, তাহলে লিড ফর্মটা কে ফিল আপ করছে, এগুলো কমন। তার মানে যেগুলো কমন ইভেন্ট,
সেইগুলোকে ফেসবুক ডিফাইন করেছে, ওর নাম দিয়েছে স্ট্যান্ডার্ড। আর যে ইভেন্ট গুলো মোটামুটি কমন না, কমন না মানে হচ্ছে ধরেন যে কত সেকেন্ড ধরে তোমার ওয়েবসাইটে ছিল, কতটুকু স্ক্রল স্ক্রল করছে, এই জিনিসগুলো ফেসবুকের জন্য কমন ইভেন্ট ওর কাছে মনে হয় না। এই জন্য ও হচ্ছে যে ওই ইভেন্ট গুলো তুমি তোমার মতো করে নিবা, বা লিড জেনারেশন, বাটন ক্লিক, এই জিনিসগুলো ফেসবুকের কাছে মনে হয়েছে এগুলো স্ট্যান্ডার্ড, এগুলো কি এজ ইউজুয়াল না। এক একটা এক একটা বিজনেস, এক একটা ধরনের বিজনেস তারা তাদের মতো করে ট্যাগ, এই জন্য এগুলোর নাম দিয়েছে কাস্টম। ঠিক আছে, এটা আমরা সব শিখবো পরে। আচ্ছা, এখন আমরা একটা ট্যাগ নিই। ট্যাগ নিয়ে এই ফেসবুক নাও, এখান থেকে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে ফেলি, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আগে তৈরি করে আসি। এই ভেরিয়েবলে যাই। কেন এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল? কারণ এই ফেসবুকের পিক্সেল আমার এই ওয়েবসাইটের জন্য আজীবন এটাই থাকে, এটাই আমার পিক্সেলের আইডি। যে কারণে এইটাকে আমরা ডাইনামিক ভেরিয়েবল বানাচ্ছি না, আমরা কাস্টম ভেরিয়েবল বানাচ্ছি। এই সরি, কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাচ্ছি, আজীবন এক থাকবে। এই এখান থেকে ধরো আমরা একটা ভেরিয়েবল বানানি, ভেরিয়েবলটার নাম দিব হচ্ছে কনস্ট্যান্ট। এই এটার আমরা দিয়ে দিই এফবি পিক্সেল, পিক্সেল। ঠিক আছে, বানায় রেখে দিলাম। কেন বানায় রেখে দিলাম? বারবার ইউজ করতে হবে তাই, কাহিনী শেষ। দেখি নেক্সট ক্লাস কারো দিন নিয়ে আনা যায় কিনা, বাপ্পি দিয়ে দিই। এখন হচ্ছে আমরা এই প্লাসে ক্লিক করে ওই ইয়েটা দিয়ে দিই আর কি, এফবি পিক্সেল আইডি দিয়ে দিই, হয়ে গেল। আচ্ছা, যে কোনো বেস কোডের সাথে পেজ ভিউ ইভেন্টে যাই, তারপর পেজ ভিউ ইভেন্ট দিলাম। আচ্ছা, আবার যে কোনো বেস কোডটা আমরা বসাই কোথায়? এই ওয়েবসাইটের সমস্ত পেজে। কারণ ওই ওয়েবসাইটের কোনো জায়গায় আছে অ্যাড টু কার্ট, কোনো পেজে আছে চেক আউট, কোনো পেজে আছে অমুক তমুক। তার মানে বেস কোডের উপর ভর করে বাকি ইভেন্ট গুলো কাজ করবে। যে কারণে যে কারণে হচ্ছে এই বেস কোডটা আমরা সমস্ত পেজে বসাই দিই। এইবার ধরো অ্যাড টু কার্ট পেজে যখন আমরা গেছি, তার মানে অ্যাড টু কার্ট পেজেও আমার এই বেস কোডটা বসানো থাকবে। যখন আমরা চেক আউট পেজে যাব, চেক আউট পেজে ওই বেস কোডটা বসানো থাকবে। না হলে ওই কোডের উপর ভর করে বাকি ইভেন্ট গুলো কিভাবে কাজ করবে? এই জন্য যে কোনো সিস্টেমের বেস কোডটা আমরা অল দা পেজে বসাই। এই আর, কথা বোঝা গেল? আরো দিয়ে দেন যা, দিয়ে দিলাম। তাহলে এফ বি বেজ পিক্সেল দিয়ে দিলাম, মিশন শেষ। আচ্ছা, এটা একটু ইয়ে করে দাও, পাবলিশ করে দাও। এফ বি বেজ পিক্সেল, পাবলিশ। ফাইন, ফাইন। এটা আমাদের কি করতে হবে এখন বস? টেস্ট করতে হবে, টেস্ট করতে হবে ঠিকঠাক বসছে কি বসে না। টেস্ট করার জন্য আমাদের দুটো মাধ্যম। একটা হচ্ছে এই, ওটার নাম কি যেন, মেটা কি? পিক্সেল হেল্পার। পিক্সেল হেল্পার। পিক্সেল হেলপার, পিক্সেল হেলপার। এই ক্রোম এক্সটেনশনটা জানেন সবাই, তারপরে হুদাই পেছন কাটতেছে, পড়াতে হবে, টাকা নিচ্ছে। মেটা পিক্সেল হেল্পার, এইটা একটু ইনস্টল করে নেবেন কোথায়? অ্যাড টু ক্রোম করে নিবেন। ঠিক আছে, আমাদের করা আছে তাই কি রিমুভ দেখাচ্ছে। যদি করেন তাহলে এই মালটা এখানে চলে আসবে, দেখতে এরকম লাগবে। ওকে, আচ্ছা, আচ্ছা, ফাইন। এখন আমরা প্রথমে প্রিভিউ দিয়েও দেখতে পারি। আচ্ছা, আমরা প্রথমে প্রিভিউ দিয়ে দেখি। এই জায়গাটা একটু বকবক করতেছে, পরে টান আর্টিমাস কানেক্ট করো। কোথায় দেখবো? আচ্ছা, আমরা এখানেও দেখতে পারবো, কানেক্ট হোক আগে, কানেক্ট হোক, কানেক্ট হোক, কানেক্ট হও ভাই। এ কি, এটা বাদ দিয়ে দেওয়ার কথা কি, বাদ দিয়ে দিচ্ছে নাকি দুনিয়া থেকে? আসুক। কেন এটা হচ্ছে কেন ভাই? এই সার্ভারে প্রবলেম।
বস এটা ওয়েবসাইটে প্রবলেম। হ্যাঁ, কেন সেটা প্রবলেম কেন? এই ওয়েবসাইটটা আমি, বস ওয়েবসাইটের ওই যে ব্যাক এন্ডে কি এখানটা জিটিএম এর কোডটা বসানো হয়েছে বস। হ্যাঁ, সেটা তো আমরা প্রথমে চেক করে নিলাম। সেটা তো প্রথমেই চেক করে নিলাম। আহা, আবার হিসাব দিলেন কেন? সমস্যা নেই, চাপ যেহেতু দিয়ে দিয়েছি, শুধু চাপ বস দিচ্ছি। একবার তাও দেখে নেন বস, এই কোডটা কোনো আছে তো? হ্যাঁ বেটা, এই কোডই তো বসালাম, এই কোডই তো চেক করলাম প্রথমে। PH33 নাকি যেন দেখলাম না? আচ্ছা, এইভাবে আমরা টেস্ট করবো না। কিভাবে টেস্ট করবো ভাই? এই আমরা টেস্টে যাই। টেস্ট ইভেন্ট থেকে ফেসবুকের। হ্যাঁ, এই যে ওয়েব ইভেন্ট, এনে মেরে দাও ওয়েবসাইট, ওপেন। এই যে এনে ওপেন হলো, এনে ওপেন হলো না কেন? এই আমাদের ওপেন হলো, মানে পেজ ভিউ হওয়ার কথা। এই যে আমাদের পেজ ভিউ হয়ে গেছে। আচ্ছা, ওইটা দিয়ে আমরা, ধরেন যে এটা দিয়েও আমরা দেখতে পারতাম, ওই যে এর আগে আমরা দেখলাম না যে মানে এখানে ট্যাগ গুলো ফায়ার হয়েছে কি। বাট এখানে ট্যাগ ফায়ার হলেও তার কোনো দাম নাই, যতক্ষণ না পর্যন্ত এই ইভেন্ট ম্যানেজারের মধ্যে ইভেন্ট। বা ডাটা সোর্সের মধ্যে এইটা না আসবে। এখানে আসা মানে এইখানে আমরা কাতুকুতু দিচ্ছি, এই ভদ্রলোক টের টের পাচ্ছে না। কথা বোঝা গেছে? এই হলো মোটামুটি বেস পিক্সেল বসানো। নেক্সট ক্লাসে আমরা একটা ব্যাপক টান দিয়ে দেবো না, হ্যাঁ? কাপি সহকারে শেষ দিয়ে দিন বস। হ্যাঁ, কাপি সহই শেষ হয়ে যাবে। কালকে নেক্সট ক্লাসে আমরা কাপি সহই শেষ করে দেবো। জি বস ইনশাল্লাহ। নেক্সট ইনশাল্লাহ বস। ক্লাসে আমরা কাপি সহ কাপাকাপি করে দেবো। সার্ভার সাইড ধরে এখন শেষ ম্যাম। হ্যাঁ, ওই কাপি করা মানে তো সার্ভার হয়ে গেল, এখানে কিছু নেই তাই বস, না? এই ফেসবুক পিক্সেল পিক্সেল বেকার লাগে যেন। আরে ভাই আপনার তিন কাছে বেকার লাগে, যারা প্রথমবার মানে আমরা তিন তো বছর কয়েকবার আগে করছি এই যাও, কারণে। 3-4 বছর আগে যাও ভাই, এটা দিয়ে মানুষ কোটি টাকা কামাইছে। সেটাই বস সেটাই, এবং কি এটা এতটাও সহজ ঠিক না, আছে। আমরা হয়তো করতে করতে সহজ মনে হয়। হম। বস এই এই এখন ব্যাচের যেমন মধ্যে বস। যত ভিডিও দেখো, 4 বছর আগের ভিডিও দেখো তো, ইউটিউবে কয়টা ভিডিও ছিল এরকম? বস যত ভিডিও আছে বেশিরভাগ এই যে জিটিএম এর মাধ্যমে সবাই ওই যে সেট আপ, পিক্সেলের যে একটা টুলস আছে সেট আপ টুল, ওইটা দিয়ে সেট আপ ফেট আপ হ্যাঁ, করতে হবে, আরেকটা যেহেতু ব্যাপারটা কি জিটিএম। জানেন? আমাদের এই এই জিনিসটাতে, ধরেন যে এই যে ফেসবুক কপি দিয়ে, যে ফর ই কমার্স ট্র্যাকিং, এই জিনিসগুলো দিয়ে ছেলেপেলে বেশি কাজ করতেও আগ্রহী ফিল করে, আগ্রহী হয়, এবং হচ্ছে করেও বেশি। কেন জানেন? কারণ এখানে মাথা খাটানোর কিছু নেই, ওই যে ডকুমেন্ট আছে, কপি আর পেস্ট মারো। বুঝতে পারছেন? জি বস। ওইখানে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা সাইজ করে দেবো না। ঠিক আছে। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক বিডিং নিয়ে একটু পড়াশোনা করা, আর এই যে একটা পিক্সেলের বেস পিক্সেলটা বেস সেট আপ কোড। করে ফেলবে না? জি স্যার বস। আরওএস বিল্ডিং এর ক্ষেত্রে আর কি একটু কথা ছিল। বস বলো বলো বলো। আরওএস বিল্ডিং এর ক্ষেত্রে যে বলছেন 28 বা 30 দিনে 30 দিনের ভিতরে 100 প্রোডাক্ট বা সেল এরকম হতে হবে নাকি এরকম? হুম 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 হুম। এর ক্ষেত্রে যে রেভিনিউ পাওয়া গেছে 100 প্রোডাক্ট সেল হওয়ার পরে, এটা কি রেভিনিউ, এই যে রেভিনিউ পাওয়া গেছে একে যে পরিমাণ অ্যাড স্পেন্ড হয়েছে, ব্যয় হয়েছে, এটা দ্বারা ভাগ করতে হবে নাকি এরকম, নাকি ভাগ করলে যে ফলাফলটা পাওয়া যায় এরকম নাকি বিষয়টা? রেভিনিউ আপনার বাই। বাড়ি কি ময়মনসিংহ, তাই না? কিশোরগঞ্জ না, নাকি? কোথায়? নরসিংদী। কি রেভিনিউ বাই নরসিংদী হচ্ছে অ্যাড কিশোরগঞ্জ? স্পেন্ড হবে নাকি? বস রেভিনিউ হচ্ছে টোটাল আপনার যে অ্যামাউন্টটা এসছে সেটা হচ্ছে রেভিনিউ। হ্যাঁ বুঝছি তো, রেভিনিউ। আর আপনি যদি আর আরওয়াই বার করতে চান তাহলে ওই ওর থেকে ক্যালকুলেশন না, করে বার আরো করতে আয় হবে। বের করার দরকার নেই, ও বের করতে চাচ্ছে ইয়াটা, আর আরো ওই এসটা। মান্ডা।
সেটা হচ্ছে যে আপনি যত টাকা রেভিনিউ জেনারেট করছেন ভাগ দিবেন যত টাকা খরচ করছেন, কাহিনী শেষ। হুম। পরে এটা কেমনে কি ব্যবহার করবো কিভাবে, আর ওএস এর মান কত আপনি তো পয়েন্ট? ব্যবহার করার দরকার নেই। হ্যাঁ বেটা, আপনি করতে আছে না এই জায়গা নিয়ে গুগলেও যা ফেসবুকেও তাই, ব্যবহার করবেন মানে কি, না কোথায় হলো ব্যবহার করবেন? বিডিং এ আর ওএস এর জায়গাতে লিখতে হয় না কত দিতে হবে ওই এই যে জায়গা? পয়েন্ট 1 দিবেন, 10-এর উপরে দিতে পারবেন না তো, 10-এর উপরে দিলে কাজও করবে না। পয়েন্ট 1 দিবেন। আপনি যাই দেন, আপনি যাই দিবেন, আপনি যাই দিবেন, ধরেন যে মানটা দিবেন, ধরেন আপনি $1 এগেনস্টে $50 চান, তাহলে কি করবেন ভাই? 0.5 গুণিত 100 কত হলো ভাই? 50 না? তাহলে আপনি ওখানে এই 0.5 বসাবেন আর ওএস এর মানে। আপনি $1 এগেনস্টে $10 চান, তাহলে 0.01 না 1, 0.1 গুণিত 100, 10। তার মানে ওখানে 0.1 বসাই দেবেন আর ওএস এর ঘরে। ফেসবুকের ক্ষেত্রে, আর গুগলের ক্ষেত্রে তো আমরা পার্সেন্টেজ বসাই দিই, 500%, 1000%। বুঝলেন না ব্যাপারটা? $1 এগেনস্টে $10 চাই আর কি, এরকম নাকি? হ্যাঁ, আপনি কত চান আর ওএস এর ঘরে সেটা মারবেন, কিন্তু এ আবার পয়েন্ট আকারে না, এই জন্য 100 দিয়ে গুণ করবে না, যত আসে তাহলে বুঝবেন যে কত। ঠিক আছে? এটার মান যত আসে এর সাথে 100 গুণ করবো নাকি, এরকম নাকি? মান যত ভাই আসে এত ভাই গুণ করবেন না। ভাই আপনি আরওয়াস এর মিনিংটা অ্যাব্রিভিয়েশনটা জানেন? আসলে কি রিটার্ন অন অ্যাড স্পেন্ট, আপনি কয় টাকা দিয়ে কয় টাকা রিটার্ন নিতে চাচ্ছেন সেটাই আপনি উল্লেখ করে দিবেন। আপনি কত বস চান, এখন ভাই তো বলেন। বিল দেওয়ার না আগে না, তো ও দশ সে বলুক। সম্পর্কে বস। আচ্ছা, না না না, সে আমরা ওর ভুলটা ভেঙে দিই। ভাই আপনি $কত খরচ করতে চান বলেন, স্পেন্ড কত বলেন, আপনি স্পেন্ড কত করতে চান? সহজ একটা জিনিস, সহজভাবে চিন্তা করেন তাইলে। জানেন না ও কত স্পেন্ড করতে চায়, বলেন আপনি কত টাকা খরচ করবেন এডে? মোট কত খরচ করবো এরকম নাকি? হ্যাঁ, কত খরচ করবেন এডে, ফেসবুক এডে কত টাকা খরচ করবেন? মনে করেন একটা ক্যাম্পেইন $500। চালাচ্ছেন, ওই ক্যাম্পেইন আপনি কত টাকা খরচ করবেন? ও কেমতে মনে করেন $100 খরচ করলাম। $100 খরচ করবেন, কত টাকা রিটার্ন চান ভাই? রিটার্ন চান কত? রিটার্ন মানে? এই জিনিসটাই বুঝে নাই ভাইয়া, মানে মানে রিটার্ন রিটার্ন এই মানে জিনিসটাই হচ্ছে বুঝে আপনি নাই। $100 অ্যাড চালাবেন, আপনি সেল জেনারেট করবেন না? কত রেভিনিউ। টাকার সেল জেনারেট করতে চান, ওইটাই রেভিনিউ। কত টাকা সেল জেনারেট করতে চান বলেন? $7,000। $7,000। $100 খরচ করে বেটা $7,000 খরচ করতে। এটা কি সম্ভব ভাই ভাই? আপনি আগে আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা করুক, আচ্ছা ধরুন করুক, আচ্ছা করুক। এখন আমরা আরওএস মানে কি? আরওএস মানে হলো রিটার্ন অন অ্যাড রিটার্ন, স্পেন্ড। রেভিনিউ বাই রিটার্ন অ্যাড স্পেন্ড। বা অ্যাডিসমেন্ট, তাই তো? হুম। অ্যাডিসমেন্ট। তাহলে এখন রিটার্ন চাইছেন কত, 7,000 না? ভাগ দেন 100, কত আছে ভাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বস খান একশো খান ডলার দিয়ে খান। 7,000 ডলার। আরে দাঁড়ান, ভাই এটা 70 হবে ভাই। হ্যাঁ, দাঁড়ান। সত্তর? থ্যাংক ইউ ভাই, অঙ্কে খুব কাঁচাও। বুঝলে হয়েছে ঠিক 70,000। আছে, কত হবে ভাই? ভাই ওটা কি? 70 হবে। 1 টাকা 70 টাকা। তার মানে ও 1 টাকায় 70 টাকা রিটার্ন। তার মানে আপনার ওই আরওএস এর ঘরে 0.7 বসান, 7-এর সাথে 100 গুণ করলে কি 70 হবে না? এই জি জি। জায়গাটা আপনি বসাবেন। এই এই জায়গাটা প্রথমে হচ্ছে যে আপনি এখানে আরওএস টা সিলেক্ট করেন, এখানে আপনি সিলেক্ট করেন এই মালটা কোথায়, এখানে আপনি সিলেক্ট করেন আরওএস। এট সেটে এসে আপনি বলেন যে ভাই আপনি 0.7। কথা কি বোঝা গেছে না যায় না এবার? এই নরসিংদী বোঝা গেছে? $1 এগেনস্টে $70 পাওয়া যায় নাকি? ভাই আর ক্লাস যারা আচ্ছা, করাচ্ছেন না? এখন তাহলে এতে এখন তাহলে বাদ দেন $0.7 দিলেন করতে হয় না? আরে আচ্ছা এখন খোদা। হচ্ছে ভাই, আমাদের হোমওয়ার্ক কি থাকতেছে দেখেন, আমাদের হোমওয়ার্ক থাকতেছে হচ্ছে যে ভিডিওটা দেখেন, একটু বিডিং নিয়ে আলোচনা করেন, আর বেস পিক্সেলটা করে ফেলেন উইথ ইউজিং জিটিএম। ঠিক আছে?
ওকে বেঁচে বস। থাকলে বস কথা। বস একটা বস বিষয় একটা দেখা ছিল। কনফিউশন ছিল বস, একটা যদি একটু জি চান্স। জি জি জি। বস বস আমাদের যে ক্যাম্পেইন লেভেলের যে বিটিংটা বস, হ্যাঁ ওইখানে ওইখানে একটু কনফিউশন ছিল বস, যদি একটু দেখায় এটা হ্যাঁ ক্লিয়ার করে দিতাম। ক্যাম্পেইন লেভেলে আমরা যে বাজেট দিচ্ছি বস, ওইখানে বাজেট দেওয়ার পরে আমরা যখন শিডিউল করে দিচ্ছি বস, শিডিউল করে দেওয়ার পরে ও বলতেছে যে আমরা বলতেছি যে আমাদের যে টাইমিংটা আছে, টাইমিং সিলেক্ট করে দেওয়ার পরে আমরা বিটিংটা বাড়ায় দিচ্ছি বস, যে তোমার এই এই টাইম থেকে এই টাইমে তুমি 25% বেশি কাটতে পারো, তাই তো বস? ওই বাজেট শিডিউলিং এ। বাজেট শিডিউলিং এক্সাক্ট বস। এখন আমার আচ্ছা, প্রশ্ন হলো বস, এই যে টাকাটা কাটবে বস, এটা কি আমার যে বাজেট আমি আগে সেট করে দিছি ওইখান থেকেই কাটবে, নাকি আমি নতুন করে ওরে বলতেছি যে আমার যে বাজেট আছে না ওইটা না বাদ? না 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 না, আপনার ক্যাম্পেইনের টোটাল বাজেট, টোটাল সেখান থেকে ওই টাইমটুকু হচ্ছে যে আপনার ডেইলি বাজেট কত, আপনার ডেইলি বাজেট এক্সাক্টলি। কত। যদি আচ্ছা ডেইলি আচ্ছা। বাজেট যান, ওই জি ডেইলি বস। বাজেটের ওই জি সময়টুকু boss। হচ্ছে ওর থেকে এত পার্সেন্ট বেশি কেটে দেবে। আর যদি বস ওই আমরা যদি অল টাইম বাজেট দিব তাহলে একই কথা, দেখি। সেম কথা তো কথা, তার একই, মানে বাজেট আমি কথা তো একই। আহ জি বস, তাহলে মানে আমার ওই আমি সময়টা, জি ওই সময়টা তুমি টোটাল বাজেট থেকে 25% বাড়াই দিই। জি বস, তাহলে আমার বাজেট যা আছে তাই থাকবে, বাট তাই থাকবে, না না অতিরিক্ত বাজেট কিন্তু দিতে হবে না, রাইট। ওই ঠিক আছে। সময়টা একটু বেশি কাটবে আর। এইটাই বস বারবার করে পড়তেছিলাম, না কনফিউশন না না ছিল। না না, এটা ধরেন ধরেন আপনি যদি ডেলি বাজেট দেন, তাহলে ডেলি বাজেট যা দিয়েছিলেন না, ওই বাজেট জি ডেলি বস। বাজেটে অতটুকুই কাটবে। ডেলি বাজেট তো সর্বোচ্চ 75% পর্যন্ত বেশি কেটে নিতে পারে। যাই হোক, জি আপনার বস। ওই সময়টুকু ও 25% বেশি কেটে ফেলবে গেল। জি বস। যদি আপনি লাইফ টাইম বাজেট দেন, লাইফ টাইম বাজেট দিলে তো 7 দিনের একটা স্লট করে ভাগ করে ফেলে, যে মোটামুটি জি জি। পার ডে এত হতে পারে, জি ওখান বস। থেকে সে ওই 25% খেয়ে দিল। থ্যাংক ইউ বস, ও কনফিউশন ক্লিয়ার বস, থ্যাংক ইউ। বস আমার একটা জিনিস হ্যাঁ, একটু দেখা ছিল, হচ্ছে ওই টেস্ট ইভেন্টের ওই জায়গায়, ওই পেজে একটু যাইতেন। গেলাম। এই জায়গায় বস পেজ ভিউ ডাবল হইলো কেন? আমরা 2টা পেজ ভিজিট করেছি তাই। আপনি পেজ আরেকটা পেজ দিয়েছে ভিজিট করলে সেটাই। 3টা হবে। না, আমি পেজ ভিউ তো তখন তো আমরা সব দেখলাম পেজে যে ভিজিট একটা করছি। পেজ ভিউ হয়েছে, তাই দেখলাম যে না, মানে আমরা তো পেজ সব পেজে গেছি, আমরা দেখি এই পেজ করলে আরো 2টা আসে, তাহলে বুঝবো যে রং। ওরে মা, তার মানে আমরা অনেক পেজ ভিজিট করে ফেলছি এর ভিতরে। হ্যাঁ বস, ও তখন হচ্ছে ওই পেজ ভিউ হচ্ছে যখন হচ্ছে আমার ওই ইয়াতে ট্যাগে যখন আমরা ইউজ করতেছিলেন বস, তখন হচ্ছে আপনি পেজ ভিউ দুইটা ইউজ করছেন, যে কারণে আমি তখন বলতে চাইছিলাম হয়তো বা আমার ভুল কোন মানে জায়গায় আমি পেজ ভিজিট? থাকার ও, কারণে। ইনিশিয়েটের সময়। হ্যাঁ হ্যাঁ বস। ইনিশিয়েট, জি বস। এটা একটা ওই ভালো কারণে কথা আমি বলছো, দেখেছি। তখনই বলতে চাইছিলাম বস, হ্যাঁ, বাট না হচ্ছে না, আমি ইনিশিয়েট মানে আলাদা ভাবে আমার কাজ ভুল করে। থাকার কারণে আমি। না, ইনিশিয়েটটা আলাদা ভাবে কাজ করে, তারপর একটা জিনিস আমি দেখবো। ইনিশিয়েটটা আমরা ফেলে দিব, মারো ক্লিক, এটা ফেলে রিসেট। দিলে বস একটাই আসবে ফেস ভিউ। আচ্ছা, তাহলে তাই, তাহলে তাই। এইটা আমরা ক্লিয়ার করি কেমন যেন, এইটা না। হ্যাঁ বস, মানে এখন একটা আসবে না? এই যে 2টা আসলো। এখনো দুইটা আসছে। ভাইয়া আমার একটা কথা ছিল, একটু যদি ইসে আচ্ছা যাইতেন। দাঁড়ান, সব কেটে দিন, এটাও কাটবো এটাও কাটবো। বস এখানে কি আর কোনো ট্যাগ সেট আপ করা আছে মানে জিডিএ এর মধ্যে? ট্যাক্স যতই থাক, আমরা তো ফেসবুকে পাঠাচ্ছি একটা ভাই। ফেসবুকে তো একটাই। দুটো আসছে কেন তো? দুটো করে আসতেছে কেন? আর কি বাধা পাবেন আর এসে 21 একই টাইম, দুটো আসলে কেন ভাই? আছে 100টা আসুক, ডিডুপ্লিকেট নেক্সট টাইম, তাহলে বেঁচে থাকলে কথা হবে। তাহলে এর সমস্যা। ওকে বস, আসসালামু আলাইকুম। ওভার ওভার।